ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে তাহলে আমরা কি দেখতেছি না, আগের ক্লাসে আমরা এলিমেন্টের সম্পর্কে ডিপলি আলোচনা করেছি ডিটেলসে। তো আজকে আমরা ঢুকতেছি হচ্ছে এলিমেন্টর দিয়ে কিভাবে আমরা একটি পোর্টফোলিও রেডি করতে পারি। লাইক আমাদের কোনো ক্লায়েন্ট যদি আমাদের কাছে আসে, ক্লায়েন্ট আসার পরে আমাদের কাছে যদি চাই তোমার আগের কাজ দেখাও বা তোমার ওয়েবসাইটটা দেখাও, সেই ওয়েবসাইটটা কেমন হবে সেটা দেখতেছি। যেহেতু আমরা এলিমেন্টর অলরেডি ডিটেইলস জেনেছি, আমরা বেসিক একটা পোর্টফোলিও বানানো দেখবো, যাতে করে আমাদের এলিমেন্টরের নলেজটাও চলে আসে এবং পোর্টফোলিও সাইটটা কি সেটাও আমরা বুঝতে পারি। ঠিক আছে, আর আমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কমেন্ট করব। আর অ্যাসাইনমেন্ট গুলা কিন্তু ডিটেলস হবে, সবগুলা উইজেট থাকতে হবে। এখানে ক্রিয়েট আগের অ্যাসাইনমেন্টটার সম্পর্কে বলতেছি আমি। এখানে ক্রিয়েটিভিটির চেয়ে আপনার হচ্ছে কোয়ান্টিটিটা হচ্ছে বেশি মার্কস পাবেন, কারণ হচ্ছে এখনো ক্রিয়েটিভ কিছু দেখাইনি, তাই না? তো সুন্দর ডিজাইনের চেয়ে আপনার হচ্ছে প্রাধান্য পাবে বেশি হচ্ছে কে কত বেশি উইজেট ইউজ করেছে। আপনাকে সবগুলো উইজেট ইউজ করতে হবে ফুল মার্কস পেতে হলে। ওকে, তাহলে কি করলাম, আমি একটা পেজ ক্রিয়েট করলাম, ধরেন হোম পেজ নামে। ঠিক আছে, হোম পেজ নামে পেজ ক্রিয়েট করার পরে ধরেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো, আমি একটু দেখাই। অ্যাড নিউ দেওয়ার পরে হোম নাম দিলাম, নাম দেওয়ার পরে এখান থেকে কি করব, পেজ অ্যাট্রিবিউট থেকে এলিমেন্টর ক্যানভাস দিলাম, মানে একদম হোয়াইট সাদা একটা পেজ চাচ্ছি যাতে কোনো কিছু না থাকে। আপডেট করে দিলাম। আমি আবার ড্যাশবোর্ডে ব্যাক করতেছি। যেহেতু এটা হোম পেজ, এটাকে কি করবো, আমি সেটিং রেটিং থেকে হোম ধরাই দিব, তাই না? যেন এটা আমার হোম পেজ হিসেবে থাকে। এটা তো আমরা অলরেডি দেখেছি, এই স্ট্যাটিক পেজ থেকে হোম ধরাই দিছি, তাই না? মানে আমার মূল সাইটে যদি কেউ ঢুকে তাহলে তাকে এই পেজটা দেখাবে। ওকে, আরেকটা কি করতে হয়, সেটিং পারমালিঙ্কস থেকে পোস্ট নেম করে দিতে হয়, তাই না? এই যে পোস্ট নেম আমার করাই আছে, সেভ চেঞ্জ। দুইটা বেসিক কাজ শেষ হলো, পেজ ক্রিয়েট করলাম। হ্যাঁ, পোস্ট নেম, রাইট। ওকে, পেজে চলে যাচ্ছি। আমরা একটু থিঙ্ক করি, একটা পোর্টফোলিও সাইডে আর কি কি হতে পারে। তাহলে পোর্টফোলিও সাইডে ফার্স্টে তো হোম থাকবেই, তাই না? এরপর আর কি হতে পারে, আমরা একটু অ্যাড করি। অ্যাবাউট মি হতে পারে। আমরা পেজগুলো একটু অ্যাড করে নিচ্ছি। অ্যাবাউট মি, সেম। যেহেতু আমরা হেডার ফুটার নিয়ে এখনো কাজ করিনি, সো এলিমেন্টর ক্যানভাস সবগুলো আমাদের একদম সাদা হোয়াইট পেজ হবে, আমরা সবগুলাই নতুন করে করব। আবার হোম পেজে চলে যাচ্ছি, অ্যাড নিউ। আরটা কি হতে পারে, আরটা হতে পারে পোর্টফোলিও, তাই না? একটা পোর্টফোলিও দেখানো হতে পারে আমার ক্লায়েন্টকে, আমার প্রিভিয়াস কাজ, প্রিভিয়াস ওয়ার্ক দিতে পারেন, পোর্টফোলিও দিতে পারেন। ঠিক আছে, প্রিভিয়াস টাস্ক দিতে পারেন, প্রিভিয়াস ওয়ার্ক দিতে পারেন, ওয়েবসাইট বিল্ড বাই মি, এরকম যে কোনো কিছু দিতে পারেন। প্রফেশনাল ইউজ করতে চাইলে পোর্টফোলিও, এলিমেন্টর ক্যানভাস সবগুলা সেম ওয়েতে আমি পেজ ক্রিয়েট করে নিচ্ছি। হ্যাঁ, ক্লায়েন্ট রিভিউ সেটাও আরেকটা পেজ হয়, আলাদা একটা পেজ। মানে ক্লায়েন্ট কি বলেছে আমার কাজ নিয়ে, টেস্টিমোনিয়াল ওটাকে বলে। ওই পেজটার নাম টেস্টিমোনিয়াল দিতে পারেন, ক্লায়েন্ট রিভিউ দিতে পারেন। ওকে, তো আরেকটা কি হতে পারে, কন্টাক্ট, কন্টাক্ট মি বা কন্টাক্ট দিতে পারি সরাসরি। ঠিক আছে, কন্টাক্ট মানে আমার সাথে যোগাযোগ করার কোনো একটা পেজ। হ্যাঁ, আমার কাজ দেখলো, আমি কি কি করেছি সবই দেখলো, আমার ডিটেলস দেখার পরে তো সে আমার সাথে কন্টাক্ট করতে চাবে। So আমি একটা কন্টাক্ট দিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমি কয়টা পেজ ক্রিয়েট করলাম? আচ্ছা, এই যে যেগুলো লাগবে না আমি ক্রিয়েট করিনি সেগুলো ডিলিট করে দিচ্ছি। প্রাইভেসি পলিসি রাখতে পারেন আপনার কোনো প্রাইভেসি পলিসি যদি থাকে, জাস্ট টেক্সট হয় প্রাইভেসি পলিসিতে। দেখেন এখানেও মনে হয় একটা ডেমো কিছু টেক্সট দেওয়া আছে। আর ম্যাক্সিমাম হয় না, এই যে এরকম ডেমো একটা টেক্সট, জাস্ট ডিটেলস কি কি হতে পারে। আমি হয়তো 1 মাস সাপোর্ট দেই কাজের পরে, এরকম কিছু দিতে পারেন আপনি চাইলে। আপাতত আমরা এটা নিয়ে কাজ করবো না, যেহেতু ডিলিট করে দিচ্ছি। নেক্সট আমরা এটা দেখবো। তো আমার তাহলে এখানে কি পাচ্ছি, 4টা পেজ পাচ্ছি, তাই না? 4টা পেজ পেলাম। তো পেজ পাওয়ার পরে এখানে আমি যদি কোনো পোর্টফোলিও সাইডে ঢুকি, পোর্টফোলিও, পোর্টফোলিও ওয়েবসাইট দেখেন কি দেখাচ্ছে, অনেক রেকমেন্ড। জাস্ট আমি ঢুকবো জাস্ট একটা সিম্পল দেখানোর জন্য আপনাদেরকে পোর্টফোলিও সাইট গুলো কেমন হয় আসলে। একটা সেকেন্ড, মুভ করে দিচ্ছি। ওকে, তো আমি যদি ধরেন এভাবে ডেমোতে যাই, এখানে পোর্টফোলিও থিম সাজেস্ট করতেছে, যদিও আমি সাইট দেখতে চাচ্ছি। ওয়ার্ডপ্রেস থিম, ওয়েবসাইট।
হ্যাঁ, সার্ভিস নামে পেজ হতে পারে। তো আপাতত আজকে এই 4টা বেসিক পেজ নিয়ে করবো, আর অনেক কিছু হয় সেগুলো আস্তে আস্তে জানবো। এই যে এরকম দেখেন, হোম হয়, অ্যাবাউট মি, মাই সার্ভিস, এরকম হয়, তাই না? হায়ার মি, দেখেন এই যে অনেক কিছু আছে যে উনি অলরেডি মেক করেছে একটা, দেখেন। মোটামুটি এখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি না, আরো অনেক কিছু হয় এখানে, ধরেন অনেকগুলাই আছে, আরো অনেক হয়, সেগুলো আস্তে আস্তে আমরা জানবো। ধরেন এটা দিয়েই যদি দেখাই, এখানে হোম আছে, এরপরে অ্যাবাউট মি আছে, তাই না? অ্যাবাউট মি, মাই সার্ভিস আছে, উনি ওয়ান পেজ করেছে, আমরা ধরেন আলাদা আলাদা পেজ করবো, অ্যাবাউট মাই সার্ভিসে যাবে। তো আমাদের কি করতে হবে, সবগুলা পেজে, যেমন মাই স্কেল পেজে যখন যাবে তখন হোম পেজে আসার অপশন থাকবে, অ্যাবাউট মি পেজে আসার অপশন থাকবে, মাই সার্ভিস পেজে আসার অপশন থাকবে, তাই না? মানে একটা পেজে গেলে আর বাকিগুলো পেজ গুলোতেও যেন সে ইজিলি মুভ করতে পারে, সেই অপশনটা আমাদেরকে রাখতে হবে। কারণ ক্লায়েন্ট ক্লায়েন্ট কখনো জানবেই না অ্যাবাউট মি নামে একটা পেজ ছিল, তাই না? তাকে তো এটা শো করতে হবে। তো এই জিনিসগুলো শো করার জন্য আমরা কি করব, ওইভাবে আগাবো। তো ফার্স্ট আমরা কি দিয়ে কাজ করব, হোম পেজ নিয়ে। আসেন হোম পেজ নিয়ে কাজ করি, এডিটে চলে যাই। এ পর্যন্ত তো ক্লিয়ার না? খুবই বেসিক জিনিস ছিল, জাস্ট আমরা কয়েকটা পেজ নিয়েছি, পেজগুলোকে টেমপ্লেট ধরে দিছি। কোথাও কিছু বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করুন, আমি যদি সাথে সাথে ওইটা রেসপন্স না করি, পরে আপনাকে ওটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই ক্লিয়ার? ওকে। এরপর কি করব, হোম পেজে গিয়ে আমি এডিট এলিমেন্ট দিচ্ছি, মানে আমার হোম পেজটাকে আমি এডিট করব। তাহলে কি আমি একটা এডিট পেজ পেয়ে গেলাম, তাই না? এখানে অনেকের কি হবে, একটা গোল্ডেন কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসবে এবং কোন একটা সেকশন নিলে সেকশনটা অনেক বড় হয়ে যাবে, তাই না? এই ইস্যুটা কিভাবে ফিক্স করতে হবে বলেন তো, আগের ক্লাসে বলেছি, কারো আইডিয়া আছে? আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেখাচ্ছে, আপনাদের ব্যাকগ্রাউন্ডটা হয়তো, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, সবার অনেক সুন্দর মনে আছে না? থিম চেঞ্জ করতে হবে, 2017 দিতে হবে, 2020-তে কিছু ব্যাকগ্রাউন্ড এবং ডিফল্ট পেডিং দেওয়া থাকে। পেডিং এ ধরতে পেরেছেন অনেকে? আচ্ছা, ওকে, গ্রেট, ঠিক আছে, সবার মনে আছে। এখন আমি কি করতে পারি, এখান থেকে প্লাস দিয়ে কিছু কন্টেন্ট আমার নিজের মতো নিয়ে আমি ডিজাইন করতে পারি, তাই না? আরেকটা হচ্ছে, আমি কিছু ডিজাইন এখান থেকে সরাসরি মেক করা আছে, সেই ডিজাইন গুলো নিয়ে আমার কন্টেন্ট ইউজ করতে পারি। তো ফার্স্টে যেহেতু আমরা এইখানে যাচ্ছি না, ডিজাইন সেকশনে যাচ্ছি না, আমরা অলরেডি ডিজাইন নিয়ে কিছু কাজ করেছি, সেটা নেক্সটে যাব। আজকে হচ্ছে কিছু কন্টেন্ট নিয়ে সেখানে আমার কন্টেন্ট কিভাবে অ্যাড করতে পারি সেই জিনিসগুলো দেখবো। লাইক ধরেন এখানে অনেক কিছু আছে না, অনেক 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 কিছু। আমি জাস্ট পোর্টফোলিওর নিচে যদি একটু যাই, পোর্টফোলিও দেখেন এখানে, পোর্টফোলিও হোম, এটা এই দেখেন এখানে দেখেন পোর্টফোলিও, এটা পোর্টফোলিওর অ্যাবাউট, এটা পোর্টফোলিওর কি প্রজেক্ট বা পোর্টফোলিও পেজ, এটাই ধরেন একটা পোর্টফোলিও কি কন্টাক্ট, তাই না? তো আমরা কি নিয়ে কাজ করতেছি, হোম নিয়ে কাজ করতেছি। মানে এখানে যেমন ধরেন বাকি অনেক ডেমো আছে, তো আমরা এই ডেমোটা কেন সিলেক্ট করলাম, এই ডেমোর 4টা পেজই এখানে আছে, দেখেন, সেম সেম ইউআই ইউএক্স ডিজাইনের যে ইটা, সে একবার সেম সবগুলো ডিজাইন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, এখান থেকে কোন পেজটা নিব বলেন তো? ফার্স্টে এইটার মধ্যে, ওকে, গ্রেট, হোম পেজ সবাই ধরতে পেরেছি, আমরা হোম পেজটা নিব যেহেতু আমরা হোম পেজের কাজ করতেছি। তো আসেন হোম পেজ এখান থেকে ইনসার্ট করে নেই। এখানে কি করতে হবে, আমাকে লাইব্রেরিটা কানেক্ট করতে হবে, যে কোনো একটা জিমেল বা যে কোনো কিছু দিয়ে আমাকে কি করতে হবে, লাইব্রেরি বানাতে হবে আমার জন্য। জাস্ট কিছু না, জিমেল দিয়ে সুইচ ইউজ, মানে আপনাদের কিরকম আসবে আমি দেখাই, আমি ওরকম ভাবে দেখাই দিচ্ছি। কিছু না, জাস্ট এখান থেকে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিবেন, এরকম আসবে ফার্স্টে লগইন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। কোনো কিচ্ছু করতে হবে না, এই ইমেল আর এই পাসওয়ার্ডে অটোমেটিক একটা আপনার কি করতে পারে, একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? বাস ওইভাবে ক্রিয়েট করে নেবেন, বুঝতে পারছি? ভেরিফাইও করতে হবে না, জাস্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেই অ্যাকাউন্ট হয়ে যাবে অটোমেটিকলি, জাস্ট এখান থেকে কানেক্ট করে দিবেন। মানে একটা লাইব্রেরি কানেক্ট করানো, আর কিছু না। আই থিঙ্ক পারবো, যদি না পারি বাকিদের হেল্প নিব, বাকিরা না পারলে আমি আছি, বা আপনাদের হেল্প করার জন্য লোক আছে আমাদের। ওকে, আমি আমার জিমেলটা দিয়ে নিচ্ছি, কোন জিমেলটা ছিল আমার দেখতে হবে।
একটা যে খুলবেন ওই অ্যাকাউন্ট দিয়ে সব সময় এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি দিয়েই নিচ্ছি। আচ্ছা পাসওয়ার্ডটা হচ্ছে আচ্ছা আমার কোনটা দিয়েছিলাম একটু দেখি। আচ্ছা হয়ে গেছে, জাস্ট ওই যে ইমেল পাসওয়ার্ড ছিল ওইটা দিয়ে করে দিলাম, জাস্ট কানেক্ট করব, আর কিছু না। একবার করলে হয়ে যাবে, একটা ড্যাশবোর্ডের ক্ষেত্রে একবারই করতে হয়। জাস্ট সিম্পল একটা ইউজার নেম মানে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে নিব। জাস্ট একটু লোড হয়ে কি হয়ে যাবে, ইম্পোর্ট হয়ে যাবে। হ্যাঁ ইম্পোর্ট হয়ে গেছে। ইম্পোর্ট হওয়ার পর আমরা একটু পেজটা দেখে নিই, এখানে লোড হচ্ছে, একটু লোড হোক, একটু সময় দিব। লোড হয়ে গেলে এইটাতে ক্লিক করে আমি প্রিভিউটা দেখে নিতে পারবো। তো এরকম প্রিভিউটা চলে আসছে। এখানে মোটামুটি বড় আকারে আমার নাম দেওয়া আছে, নামের পর আমি কি করি সেটা দেওয়া আছে, এখানে একটা অ্যারো সাইন দেওয়া আছে, এই পাশে কিছু সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া আছে, এখানে কিছু ইমেজ দেওয়া আছে। হ্যাঁ নিচেও কিছু ইমেজ দেওয়া আছে, এখানে অ্যাবাউট মি আছে, অ্যাবাউট মি এখানে কিছু আমার সম্পর্কে টেক্সট আছে, এখানে লার্ন মোর বাটন আছে। হ্যাঁ মোটামুটি ভালো রকমের ডিজাইন আছে। এই ডিজাইনগুলোর মধ্যে কি করব, আমার ডিজাইন ইউজ করব, এই কালারটাই রাখতে হবে এমন না, আমি চাইলে আমার নিজের পছন্দের কালার ইউজ করতে পারি। দি ব্লগ এখানে দেওয়া আছে, দি ব্লগটা রাখবো না, এখানে টেমপ্লেট চেঞ্জ হয়েছে হয়তো। জাস্ট আমরা একটু দেখি এলিমেন্টর ক্যানভাস আছে কিনা, এখানে সেটিং এখানে যে এলিমেন্টর ক্যানভাস আছে, ওকে এখানে কি আছে, যে ব্লগ আছে। তো এই সেকশনটা আমরা কেটে দিচ্ছি, এই সেকশনটা আমাদের লাগবে না, আমরা ব্লগ কোনো পাবলিশ করব না আপাতত, এই পর্যন্তই ঠিক আছে, ওকে চলবে। আর এইখানে হচ্ছে একটা সেকশন, অনেকগুলো সেকশন চলে আসছে অলরেডি, জাস্ট এগুলো নিয়ে আমাদের কি করতে হবে, আস্তে আস্তে কাজ করতে হবে। ঠিক আছে আমরা একটু ফার্স্ট সেকশনটা দেখে নেই সেটিং থেকে। ওকে ওকে সবই ঠিক আছে, ওকে তাহলে ফার্স্টের দিকে স্টার্ট করি। এখন আমাদের কন্টেন্ট ইউজ করতে হবে এখানে, তাই না? তো একটা আপডেট করে নেই। ফার্স্টে কি করব, এখানে আমাদের নাম ইউজ করব, ধরেন আমার নাম এখানে ইউজ করলাম এইখানে, তাই না? এখানে চলে আসছে না, এই যে এই জাস্ট এখানে পেন আইকনে যদি আমি ক্লিক করি এখানে আমার নাম চলে আসবে, অথবা এখান থেকে আমি করতে পারবো, দেখেন এখান থেকে করতে পারবো। ঠিক আছে এখান থেকে করতে পারি, কিন্তু প্রফেশনাল যদি চিন্তা করেন কোনটা থেকে করতে হবে, এটাতে সবসময় ফাস্ট কাজ করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করবেন সবসময়। তো এখানে চলে আসলো, আমি যদি চাই এখন একটু হোয়াইট কালার করব, আমার টেক্সটটা এখানে আমার কালো ভালো লাগতেছে না, আমি এখানে সাদা কালার বা সবুজ কালার টেক্সট দিব। এটা কিভাবে করব, আমি যাকে কোশ্চেন করব সে বলবেন। আচ্ছা আক্তারুজ্জামান আকাশ, আপনাকে আমি আনমিউট করার জন্য আস্ক করেছি, আপনি একটু আনমিউট করে বলেন টেক্সটটা কিভাবে আমি, এটা স্টাইলে কালো গিয়ে আছে তাই না, আমি এটাকে সবুজ করব। স্টাইলে গিয়ে ভাই, হ্যাঁ হ্যাঁ স্টাইলে গিয়ে ওকে স্টাইলে চলে গেলাম। জি ভাই, ওই যে টাইপ টেক্সট কালার লেখা আছে ভাই উপরে, ওটাতে আমরা কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা এখানে ক্লিক করে কি করতে পারবো, যে কোনো কালার নিতে পারবো তাই না? জি ভাই। তো আমি যেহেতু সবুজ নিতে যাচ্ছি, সবুজের একটা রেঞ্জে গিয়ে আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, একটু ডার্কিশ সবুজ দিয়ে দিলাম যেন বোঝা যায়। ওকে ঠিক আছে, ফন্টের সাইজটা চেঞ্জ করবো, এটা আরেকজনকে আস্ক করবো আমি। ওকে ভাই। এটা হচ্ছে আবরার, আপনি বলেন। ভাই এটা অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাব, কোনটা থেকে কিসের অ্যাডভান্সে যাব, যেমন ধরেন এখানে যদি থাকি এইটার আমি কি করব, টেক্সট সাইজ চেঞ্জ করব, তাহলে কিভাবে করব, ওইটা ক্লিক করে দিন অ্যাডভান্সে। এটাতে ক্লিক করে না, এই যে এখানে এই পেনে ক্লিক করতে হবে তাই না, জি ভাই। এইখানে। ওকে এইখানে এটা পেনে ক্লিক করতে হবে, এরপরে অ্যাডভান্সে চলে যাবে, এরপরে আছেন জি ভাই। কি, একটু কি মনে পড়তেছে না? জি ভাই। আচ্ছা তাহলে আবরার ভাইকে হেল্প করেন হচ্ছে আবরার শাহরিয়ার, আপনার নামেই নাম, ওনাকে আনমিউট করতে বলতেছি, উনি হেল্প করবে আপনাকে। ভাই
নিয়ে কাজ করছি, অ্যাডভান্সটা নিয়ে তো কাজ করি নাই। এর আগের না না, কথা তো আপনি জাস্ট বলছেন আপনি যে বলবেন না না অ্যাডভান্স নিয়েই করতে হবে এমন না, উনি বলছে অ্যাডভান্স। আপনি বলেন এটা ফন্ট সাইজটা আমি এইটার সমান বড় বড় করব, কিভাবে করব? পারবো না অন্য কাউকে জিজ্ঞেস করব? আচ্ছা, তাহলে হচ্ছে আহসানুল হাবিব ভাই, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলতে হবে, আমি বুঝতে পারছি না তো। স্টাইলে যেতে হবে, স্টাইল থেকে ওকে, গিয়ে মানে কোনটা স্টাইলে যাব? এখান থেকে ক্লিক করে স্টাইলে না? ওকে, তারপরে টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফি। সাইজ আছে। ওকে, সাইজে কি করব? আমি যে সাইজে নিতে যাচ্ছি সেটাতে ইয়ে করবো। ওকে, আমি যেহেতু বড় করতে চাচ্ছি তাহলে 30 দিলাম। 30 দিলে তো ছোট হয়ে গেল, তো আমাকে কি করতে হবে? বড় করার জন্য বড় কোনো টেক্সট সাইজ দিতে হবে, ধরেন 68 দিলাম। ঠিক আছে, ওকে সরি 68 দিলাম। বড় বড় হয়ে গেছে, সুন্দর না? দুজন বুঝছি আমরা, বাকি দুইজন আবরার ভাই, আবরার শাহরিয়ার ভাই। জি ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে এইভাবে ফন্ট সাইজ আমরা বড় করতে পারলাম। ওকে, এখন যদি আমি চাই এই টেক্সটটা অনেক মোটা মোটা হবে এটার মতন, এটা তো একটু চিকন দেখাচ্ছে, এটা মোটা মোটা কিভাবে করবো? আমি যাকে অ্যাক্স করবো শুধু সে বলবেন। আব্দুল্লাহ আল আসিফ ভাই, আপনি বলেন। আছেন? আব্দুল্লাহ আল আসিফ ভাই, আপনি মাইকে সমস্যা নাকি? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে আমি এইটার মোটা মোটা করব টেক্সটটা। ঠিক আছে, এই যে এটার মতো, এটা তো অনেক মোটা, দেখেন এটা কত মোটা, এটা একটু চেকুন না। আমি চাচ্ছি এটা মোটা করব, কিভাবে? সবগুলো টেক্সটই মোটা করব। একটু ফাস্ট বলতে হবে, নাহলে নেক্সট চলে যাবো আমরা। ওয়েটটা চেঞ্জ করতে হবে। ওয়েটটা কোথায় পাবো? ধরেন আমি এখানে আছি, এখন এটার ফন্ট সাইজ আমি মোটা মোটা করব, কোথায় কোথায় যাইতে হবে? ওকে, স্টাইলে যাব, দেন টাইপোগ্রাফিতে যাব, ওকে, দেন ওকে উইথ থেকে কি করব? বড় কোনো উইথ দিয়ে দেবো না? ধরেন আমি দিয়ে দিলাম 800, কিন্তু এটা তো মোটা হলো না। উইথ থেকে বোল্ড, বোল্ড দিলাম, এটা তো কিছু হলো না। আর আইডিয়া একটু ফাস্ট বলতে হবে, নীরব হয়ে যাচ্ছে ক্লাস। যে কেউ জাস্ট কমেন্ট করেন, ভাইয়া কেন বলবো, হয়নি? কন্টেন্টে যান ভাইয়া, কন্টেন্টে যায় ট্যাগ চেঞ্জ করে দিলেই হবে HTML এর। এখানে H1 টা, জি ভাইয়া, এখানে HTML ট্যাগ H1 দেয়া আছে। হুম হুম, কি করবো এখানে? H1 ই দেয়া আছে, আমি ভাবছি ইয়া দেয়া আছে। আচ্ছা, তাহলে ভাইয়া ইয়াতে যেতে হবে, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা লাগবে স্টাইলে গিয়ে। ভাইয়া আপনি ভাই ওটা ওখানে সিলেক্টই করেন নাই, সিলেক্টই করেন, ওই যেটা বোল্ড করতে চাইতেছেন, বড় করতে চাইতেছেন সেটা সিলেক্ট করতে রাইট, হবে। এইটাই ভাইয়া বলতে যাচ্ছি আমি, কিন্তু যেটা এডিট করব আমি সেইখানে তো এডিটই করতেছি না, সো আমার এটা কিন্তু চেঞ্জ হওয়ার প্রশ্নই আসে না। ভাবছি ওটা আমাকে সিলেক্ট করাই এইটাকে আছে। সিলেক্ট করতে হবে, রাইট, এই জিনিসগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে? এরকম টিক পার্ট থাকবে, পুরো ক্লাসটা এরকম থাকবে, সো ধরতে হবে, আমার ভুলগুলো ধরতে হবে, ঠিক আছে? এখানে আমি আমি কিন্তু অলরেডি একটা ভুল করেছি, আমি কিন্তু এটা এডিট করতেছিলাম, তো এটাকে আমি যতই মোটা করি, এটা কি কখনো মোটা হবে? পসিবল না, তাই না? তো আমাকে কি করতে হবে? এটা আগে সিলেক্ট করতে হবে, মাস্ট বি। সিলেক্ট করে এরপরে বাকিদের ঠিক আছে, জাস্ট এই পার্টটা ধরতে পারেন নাই। এখানে গিয়ে উইডথটা চেঞ্জ করতে হবে, যেমন ধরেন আমি যত মোটা চাই, বোল্ড চাইলে একটা বেসিক বোল্ড পেলাম, আমি যদি আরো মোটা চাই 900 দিয়ে দিলাম, অনেক মোটা হয়ে গেল, তো আমি ধরেন 700 দিয়ে দিচ্ছি। মোটা হয়ে গেছে না? ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। ওকে, এরপর আমি জিজ্ঞেস করব আর কাউকে, দেখি। ওকে, এরপর আছেন হচ্ছে আফরোজা আক্তার আপু, আপনি বলেন। এই টেক্সটটাকে আমি চাচ্ছি একটু বাঁকা বাঁকা করব, কেমন বাঁকা বাঁকা আমি দেখাচ্ছি। এরকম ধরেন এই যে একদিকে বেঁকে যাবে, ঠিক আছে? এটা কোত্থেকে করব? এটার
ভাইয়া স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি, স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি, দেন হচ্ছে ডেকোরেশন, ডেকোরেশন। ওকে, সরি ভাইয়া, ডেকোরেশন না, স্টাইল, স্টাইল স্টাইলে গিয়ে ইটালিক করতে হবে। ইটালিক করতে হবে। চেঞ্জ হয়েছে কি? সিলেক্ট করা ছিল, সিলেক্ট সিলেক্ট করতে হবে করে, তাই না? হ্যাঁ এটা ভাইয়া, সিলেক্ট করে এখান থেকে করতে হবে। ওকে, জি ভাইয়া। এখান থেকে ইটালিক করতে হবে। ওকে, সুন্দর, থ্যাংক ইউ। এরপরে আমি চলে যাচ্ছি আমির হোসাইন, আপনি আনমিউট করেন। আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, কেমন কটকট একটা কালার না, আমি চাচ্ছি একটা অন্য একটা কালার দিব। ঠিক আছে, এই যে এটার পিছন দিয়ে এই কালারটা কিভাবে করব, একটু হার্ড কোশ্চেনটা, দেখি পারেন কিনা। জি ভাইয়া, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড আছে অপশন ওখানে। স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড, এখান তো নাই। উইজেটটাকে সিলেক্ট করতে হবে, হুম হুম, উপরে উইজেটে 9 ডটে সিলেক্ট করতে হবে। এইখানে না? জি ভাইয়া। ওকে, এখানে ক্লিক করলাম, তারপরে স্টাইলে স্টাইলে, এরপরে যে কালার কালারে কালারটা এইখানে ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড কালার। কালার। ওকে, এরপর থেকে যে কালার দিতে চাই সেটা চুজ করতে হবে, তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে ধরুন আমি একটু ডার্ক টাইপের একটা কালার যদি দেই, এরকম ধরেন একটা ডার্ক কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম হয়ে গেল কালারটা, তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারলাম। কিন্তু ভেতর দিয়ে ওই যে একটা লেখার মতো দেখা যাচ্ছে, এটা কোত্থেকে আসছে কি মনে হয়? ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয়া আছে নাকি ভাইয়া? ভাইয়া ওইটা একটা মেবি ইমেজ দেওয়া আছে, আর ইমেজটা আর কি ওভারলে করা আছে। এইখানে না, এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ওই যে হালকা করে টেক্সট দেওয়া আছে, এই যে। ঠিক আছে, এখানে আমি তাহলে যেই টেক্সট বা যে ইমেজ ইউজ করতে চাই সেটা ইউজ করতে চাই, চাইলে ডিলিটও করে দিতে পারি, তাই না? ধর ডিলিট করে দিলাম। আরে ডিলিট না করলে অবস্থায় তো ভালো ছিল, এটা কিভাবে রিটার্ন করব? ডিলিট করে ফেললাম তো, কার আইডিয়া আছে কন্ট্রোল কিভাবে জেড, রিটার্ন করব? কন্ট্রোল জেড ভাইয়া। কন্ট্রোল জেড ভাইয়া, আইডিয়া নেই না, হিস্ট্রি আমি আছে, আইডিয়া দিচ্ছি। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড অথবা ওখানে হিস্ট্রিতে গিয়ে ওখানে আর কি ঠিক করতে হবে। ভাই এটা তো টেমপ্লেটটা যেহেতু ইম্পোর্ট হয়েছে হ্যাঁ, এখানে ছবিটা এই ভাইয়া ছবিটা ছবিটা থাকবে। মিডিয়াতে সেভ করা আছে, ওখান থেকে আবার আপলোড করতে হবে। জি ভাই, এক্স্যাক্টলি। ইমেজ থেকে সিলেক্ট করা যাচ্ছে আমার মনে হয়। ওকে, সরি ফর ইন্টারাপ্ট, আমার নেট কানেকশন অফ হয়ে আবার অন হলো কেন আমি জানি না। এখন জাস্ট ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ার কিনা জাস্ট ওকে একটু জানান। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড, দুইটার কাজ বুঝছি। ওকে, তার মানে একটু ছিল, ভাবছি এর আগে নেট কানেকশন চলে গেছে। ওকে, গ্রেট। তাহলে হচ্ছে যে কোনো ভুল যদি আমরা করে ফেলি, লাইক ধরেন কাজ করতেছি আমি, ধরেন এটা এডিটে চলে যাই, হ্যাঁ ডিলিট করে ফেললাম। এখন কি করতে হবে? সেকশনই তো ডিলিট করে ফেললাম, ইনপুট আবার করব, কন্ট্রোল জেড না, হিস্টোরি। ওকে, সেকশন কি গেলে আসবে কন্ট্রোল জেড দিলে? তো আপডেট দিয়ে দিয়েছেন আপনি, হ্যাঁ সেটাই তো প্রবলেম, আপডেট দিয়ে দিলে তো হবে না ভাই। সেটা তো প্রবলেম করে ফেললাম, তাহলে মনে হয় আবার ই করতে হবে না, ইনপুট করতে হবে। আপডেট দিয়ে হিস্টরি থেকে আনতে হবে। আচ্ছা, কন্ট্রোল জেড করি, আসতেছে না তাই না? কন্ট্রোল জেড করলেও কোনোভাবে আসতেছে না। তাহলে এইখানে দেখি তো হিস্টোরি বাটনে কি আছে। ঠিক আছে, এইখানে দেখি কি দেখাচ্ছে, সেকশন রিমুভ। তাহলে এর একটা আগে চলে যাই, চলে আসছে, বুঝতে পারছি। আপডেট দেওয়ার পর সবগুলা কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড আর কাজ করবে না, তখন কি করতে হবে? হিস্টোরিতে যেতে হবে। যে পর্যন্ত আমি পেজটা না কেটে দিব ওই পর্যন্ত এইগুলা থাকবে। এই পর্যন্ত দেখেন যত যা করছি, এডিট স্টার্টেড, সেকশন নিছি, সেকশন নিছি, টেমপ্লেট নিছি, সেকশন, হেডিং এ কাজ করছি, আবারও হেডিং এ, হেডিং 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 এ কাজ করছি, এরপরে সেকশনটা রিমুভ করে দিছি। এখন এই পার্টে আছে, আমি একটা পার্ট ব্যাক করেছি, আবার যদি এই পার্টে যাই সেকশন রিমুভ ছিল, তখন একটা পার্ট আগে চলে আসলে তখন সেকশনটা ছিল, এই যে চলে আসলো, বাস এখান থেকে আপডেট করে দিলাম। ক্লিয়ার?
খুবই বেসিক, খুবই সিম্পল জিনিস, কিন্তু খুব খুব কাজের জিনিস। ঠিক আছে, এগুলো একদম পানির মতো ক্লিয়ার হতে হবে, নেট এন্ড ক্লিন। ওকে, ডিজাইন পার্টে গেলে আজকে যেতে পারতাম, কিন্তু এই বিষয়গুলা হয়তো অনেকে ডিজাইন পারেন, এই বিষয়গুলো ক্লিয়ার না, সো এই বিষয়গুলো ক্লিয়ার করতেছি। এখন কিন্তু কন্ট্রোল জেডে কাজ করতো না, শুধুমাত্র হিস্টোরি থেকে আনা যায়। ওকে, এরপরে সরি আমার একটু ঠান্ডা লাগছে। এরপরে এখান থেকে তাহলে আমরা সেকশন বুঝলাম, ব্যাকগ্রাউন্ড বুঝলাম, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজটাও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমাদের একটা হালকা ইমেজও পিছনে দিয়ে দিতে পারি। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড ওভারলে, যেহেতু ওভারলে সবসময় হালকাই হয়, এই যে ওভারলে, ওভারলে সবসময় হালকা হয়। ঠিক আছে, আর এখান থেকে ওভারলের অপাসিটি, অপাসিটিটা সর্বোচ্চ হয় 1, একে থেকে আপনি যত কমে, এটা দেখেন যত গাঢ় করবেন তত গাঢ় হবে, ওই দেখেন গাঢ় হয়ে যাচ্ছে, তাই না? 1 দিবেন একবারে গাঢ়, যত হালকা করবেন আস্তে আস্তে হালকা হবে, মানে সর্বোচ্চ ওভারলে হয় 1, এখানে 0.08 দেওয়া ছিল এরকম। আপনি চাইলে আপনার যে কোনো ইমেজ দিয়ে অপাসিটি কমাইলে ওই জিনিসটা কি হবে, হালকা হয়ে যাবে। লাইক এই টেক্সটটা যদি আমি হালকা করতে চাই, এখান থেকে কি করতে হবে, আমাকে অপাসিটি ফাইন্ড করতে হবে। অপাসিটি কোথায় আছে দেখি, এটার ব্যাকগ্রাউন্ড, এটা বর্ডার পেডিং, এটার অপাসিটি কোথায়? আচ্ছা, এটার অপাসিটি ওখান থেকে পাবো না, কালারের মধ্যে এই যে এখানে একটা অপাসিটি বার আছে, এই যে এটা যত হালকা করব ওই কালারটা তত হালকা হবে, এই যে। ঠিক আছে, কালারের মধ্যে। আর সেকশন গুলোর মধ্যে কি হয়, অপাসিটি হয়, ব্যাকগ্রাউন্ডের মধ্যেও অপাসিটি হয়। ঠিক আছে, ইমেজের ক্ষেত্রে অপাসিটি হয়, আর টেক্সটের ক্ষেত্রে কি হয়, টেক্সটের ক্ষেত্রে হচ্ছে কালার অপাসিটি। এই জিনিসটা মাথায় রাখলেই হবে। জাস্ট অপাসিটি আমি ফুল করে দিচ্ছি, আমি ফুল চাচ্ছি। ঠিক আছে, ফুল গাঢ় হয়ে গেছে। ওকে, ঠিক আছে, এখন এইখানে কি করব, আমি ধরেন ইউআই ইউএক্স ডিজাইনার না, আমি দিব কি, ওয়েব ডিজাইনার দিতে পারি, ওয়েব ডেভেলপার দিতে পারি, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট দিতে পারি। ঠিক আছে, আপনারা যে কোনো জিনিস এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, ধরেন ওয়েব, আপনি ওয়েব ডিজাইনার দিতে পারেন। ঠিক আছে, তারপর আপনি যে কোনো কিছু আপনি এখানে যা ইচ্ছা অ্যাড করতে পারেন। আপনি চাইলে কন্ট্রোল জেড দিলে বাকিগুলো রিটার্ন চলে আসবে, এইভাবে কন্ট্রোল জেড যতবার দিব ততবার রিটার্ন চলে আসবে। ঠিক আছে, এরকম আপনি এখান থেকে নিজে, এখানে আপনার নাম ইউজ করবেন, এখানে আপনি যেটা কমফোর্টেবল সেই জিনিসটা এখানে ইউজ করবেন। ঠিক আছে, নিচের দিকে চলে আসি, চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ অনেক মার্জিন মাইনাস করে অনেক কিছু করেছে। তো মার্জিন নিয়ে আজকে যেহেতু তেমন কাজ করব না, এখানে কি দেওয়া আছে, অ্যাবাউট মি দেওয়া আছে, তাই না? এখানে দেওয়া আছে অ্যাবাউট মি, এখানে ইমেজ দেওয়া আছে কিছু। একটু দেখি কোন জিনিসটা কোথায় ইউজ করা আছে, জাস্ট একটু ক্লিক করি, ধরেন এটাতে ক্লিক করি, এটা কি এই ইমেজটা, তাই না? এটা যদি ক্লিক করি, এই পাশে ক্লিক করি, এখানে এই ইমেজটা, এই যে এটা। ঠিক আছে, আর এই পাশে এই টেক্সটটা, তারপরে এটা কিন্তু ঠিক আছে ডিজাইন, জাস্ট ওই যে এডিট পেজ, এই জন্য অত ভালো দেখা যাচ্ছে না। যে অ্যাবাউট মি এখানে কিন্তু ঠিকই আছে, জাস্ট আপনাকে ফাইন্ড করতে হবে কোনটা রিডিট অপশন কোনটা। লাইক ধরেন এটা রিডিট অপশন যদি ক্লিক করি, এই ইমেজটা। ঠিক আছে, এখানে আপনার মানে আপনি নিজের ইমেজ ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন, চাইলে এটা ডিলিটও করে দিতে পারেন। ঠিক আছে, এরকম ডিলিট করে দিলে কেমন হয় দেখি, এরকম চলে আসবে। ঠিক আছে, আপনি চাইলে আপনার যে কোনো একটা ইমেজ এই পাশে জাস্ট দিয়ে দেবেন, একটা ইমেজ দিয়ে দিলে হবে। আমি সবগুলো ডিলিট করে জাস্ট একটা ইমেজ ইউজ করতে কমফোর্টেবল ফিল করতেছি। এখানে আরেকটা ডিলিট করলাম, দুইটা সেকশন থাকবে, এখানে একটা ইমেজ থাকবে আমার জাস্ট। এখানে আরেকটা সেকশন দেখতে পাচ্ছি, ধরেন এই সেকশনটা, এখানে দুইটা সেকশন, এই সেকশনের ভিতরে এই সেকশনটাও ধরেন ডিলিট করে দিলাম। জাস্ট আমি সেকশন ডিলিট করে দুইটা সেকশন করলাম, এটাকে একটু বাড়াই দিব এইদিকে। ঠিক আছে, 50-50 করতে পারি, ধরুন 50-50। এখানে কি করব দেখি, এই জিনিসটা কি, এখানে এটা হচ্ছে কি, এটা এই ইমেজটা কোথায় থেকে পেয়েছে বলেন তো? এই জিনিসটা কিন্তু হিভিজিবি লাগতেছে। হ্যাঁ, অনেকের কাছে হিভিজিবি লাগতেছে, অনেকের কাছে। জাস্ট ডিলিট করে দিলাম সব সেকশন, আবার এনে দেখাই আমি। হ্যাঁ, জাস্ট যা ছিল আমি ডিলিট করে দিলাম। ধরেন এটা জিনিসটা একটু হিভিজিবি, এই জন্য আমি ধরেন ডিলিট করে দিলাম। এই ডিলিটেড এরকম ছিল ধরেন। হ্যাঁ, জাস্ট আমি কি করলাম, এই সেকশনটা সিলেক্ট করলাম, যে এটা এটার সেকশন না, এটা ধরেন ডিলিট করে দিলাম। আবার এর নিচের সেকশন কোনটা, এই যে এটা, জাস্ট এটাও আমি কি করলাম, ডিলিট করে দিলাম। জাস্ট দুইটা সেকশন ডিলিট করলাম, তাই না? এখন মোটামুটি খালি হয়েছে। এখানে দুইটা কলাম দেখাচ্ছে না, এই খালি কলামটা ডিলিট করে দিলাম। এখন দুই পাশে দুইটা কলাম পাইছি, এই কলামটা একটু বড় করি, 50% বানাই, জাস্ট সিম্পল। জাস্ট 50-50 দুইটা কলাম নিলাম, এই পাশে লিখা আর এই পাশে একটা ইমেজের মতো দেখতে পাচ্ছি, জাস্ট এইটুকু।
হ্যাঁ, সেকশন এর সেকশন ভরপুর, এই জন্য কেটে দিলাম। আমরা এখানে সিম্পল করব। এই পাশে আমার ইমেজ থাকবে, এই পাশে অ্যাবাউট মি নিয়ে আমার জন্য লেখা থাকবে। ঠিক আছে? তো এইখানে যে ইমেজটা পাচ্ছে দেখেন, এটা সিলেক্টও করা যাচ্ছে না। এই ইমেজটা কোথা থেকে পাচ্ছে আইডিয়া করতে পারেন কেউ? হ্যাঁ, কলামের ব্যাকগ্রাউন্ড, তাই না? রাইট রাইট, কলামের ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা ধরতে পারছি কলামের ব্যাকগ্রাউন্ড। আমরা কিন্তু ইজিলি এখন ধরতে পারতেছি, কারণ আমরা কিন্তু সব জিনিস নিয়ে কাস্টমাইজেশন করেছি, ঘাটাঘাটি করেছি। তো এই জিনিসটা আমরা সহজে বুঝতে পারলাম এটা কলামের ব্যাকগ্রাউন্ড। তো এই যে কলামে এডিটে চলে যায়, এখান থেকে এই যে এডিট কলাম হোভার করলে আমাদের লেখা দেখাচ্ছে এডিট কলাম। তো এডিটে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড কোথায় থাকতে পারে? স্টাইলে অথবা অ্যাডভান্সে। স্টাইলেই আছে, এই যে ইমেজটা। এখান থেকে যদি ডিলিট করি, ওই যে চলে গেল, তার মানে এখানেই ছিল। আবার রিটার্ন নিয়ে আসি, তাহলে এইখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, আমার ইমেজও ইউজ করতে পারি, তাই না? আমি ব্যাকগ্রাউন্ডে আমার ইমেজ দিয়ে দিই, ধরেন আচ্ছা আমার ইমেজ কোথায়? আমার ইমেজ আছে কি কোনো? এই ইমেজটাই দিতে পারি, দেখি। এই ইমেজটা যদিও ওইরকম হবে না, একটু লম্বা টাইপের ইমেজ, এটা লম্বা টাইপের ইমেজ লাগবে, এটা তো একটু সরু, এই যে এরকম হয়েছে, ধরেন এরকমই। ঠিক আছে, এইটাই ধরেন, সেভ করলাম। আপনারা এখানে আপনাদের একটা ইমেজ, ফেস ইমেজ দিন, আপনাকে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, পজিশন লেফট দিয়ে দেন ভাইয়া। আচ্ছা পজিশন লেফট দিতে হবে না, পজিশন হচ্ছে সেন্টার লেফট। এই যে আমাকে দেখা যাচ্ছে। ওকে, আমার চেয়ে তো ওইটাই ভালো ছিল। আচ্ছা, এখানেই অনেক ডিটেলস আছে, ধরেন এইটাই থাক। ঠিক আছে, এখানে আপনারা কি করবেন, একটা সিঙ্গেল ইমেজ ইউজ করবেন, যে এরকম ধরেন একটা ইমেজ এরকম। ঠিক আছে, অ্যাটাচমেন্ট নো রিপিট, সিঙ্গেল টপ সেন্টার যদি দেই, টপ লেফট দিলে মেবি হবে, টপ রাইট। আচ্ছা যাই হোক, আপনারা তো সিঙ্গেল ইমেজ ইউজ করবেন, তখন এত মুভ করতে হবে না। ঠিক আছে, জাস্ট সিঙ্গেল একটা ইমেজ দিবেন। আমি সিঙ্গেল ইমেজ খুঁজতে অনেক সময় লেগে যাবে, এই জন্য দিচ্ছি না। কারণ এইখানে হয়ে গেল আমার ইমেজ, আর এখানে কি হবে? অ্যাবাউট মি। এটা একটু গা ঘেসে গেছে না? আমরা এখানে একটু জায়গা নিতে চাচ্ছি। জায়গা কিভাবে নিব, কোন আইডিয়া আছে কারো? ভাইয়া প্যাডিং। এডিং, তাই না? যারা আমরা বলতে পারতেছি না, তারা কিন্তু টেনশনে পড়া যাবে না। বাকি ভাইরা কিন্তু আমাদের হেল্প করতেছে, পেডিং বলে দিচ্ছে, তার মানে আপনি বুঝলেন এখানে পেডিং দেওয়া লাগে। আমি পেডিং পারি না তাই বলে অনেক পিছিয়ে আছি এমন না কিন্তু। ঠিক আছে, আমরা কাউকে রেখে আগায় যাব না, সো টেনশন নেওয়ার কিছু নাই। পেডিং, তো পেডিং কোথায় দিতে পারবো? কলামে দিতে পারবো, অথবা এই সেকশনটাতে দিতে পারবো। ঠিক আছে, আমরা তাহলে কলামে দিয়ে দিই, তাহলে তো আমাদের ইজিলি হয়ে যাচ্ছে। কলামে কি করবো? অ্যাডভান্সে গিয়ে পেডিং দেবো। অ্যাডভান্সে মার্জিং এবং পেডিং থাকে। তো রাইটে 30 পিক্সেল দিয়ে আছে, তো আমাদের রাইটে তো পেডিংটা খুব বেশি দরকার হচ্ছে না, আমরা লেফটে দিয়ে দিই, পেডিংটা লেফটে দিয়ে দিই। ঠিক আছে, জাস্ট পেডিং লেফটে 30 পিক্সেল দিয়ে দিলাম। 30 পিক্সেল অনেক হয়ে গেছে, 10 পিক্সেল দিব, 10 পিক্সেল। ভাইয়া ওইখানে পার্সেন্টেজ দেওয়া আছে। আচ্ছা, এই জন্য অনেক বড় হয়ে গেছে না? ধরে ফেলছেন আগে। ওকে, তাহলে পিক্সেলটা কি, পার্সেন্টটা কি, এখানে একটু ক্লিয়ার করি। পিক্সেল হচ্ছে এক একটা সুতা, মানে 10টা সুতা একসাথে করলে যতটুকু মোটা হয় অতটুকু হবে। ধরেন এই যে পিক্সেল সিলেক্ট করলে ওই যে হালকা একটু হয়েছে না, 10টা সুতা মোটা করলে এতটুকুই তো হওয়ার কথা। ঠিক আছে, পিক্সেলটা এইভাবে কাজ করে। আর পরে হ্যাঁ, পয়েন্টটাও ধরতে পারেন, একটা একটা ফোঁটা, 10টা ফোঁটা একসাথে দিলে যতটুকু হয়, সুতা দিয়েও চিন্তা করতে পারেন। ঠিক আছে, জাস্ট যে কোনো ভাবে আপনি থিঙ্ক করতে পারেন। আর এখানে ধরেন ইএম, এই ইএমটা কি? আচ্ছা, এটা তো হেডিং ছিল, এখানে কোথায় গেল? লেফট রাইট, আমরা দিচ্ছি হচ্ছে লেফট না, লেফটে 10 পিক্সেলের পেডিং দিচ্ছি, 10 পিক্সেল পেডিং। ওকে, তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি ইএম দেই, আপনার 1 পিক্সেল আর ইএমটার কত ডিফারেন্স দেখি তো। ইএম দেখবো না আমরা, ইএম মনে হয় 16 এরকম, 16 পিক্সেল, হ্যাঁ 16 পিক্সেল। তো এটা হচ্ছে যেমন হচ্ছে ইসের মতো, আপনার ইঞ্চি হয়, তারপরে হচ্ছে সেন্টিমিটার হয়, এরকম আছে না, ওই রকম একক, আর কিছু না। ম্যাক্সিমাম আমরা পিক্সেল দিয়েই কাজ করি। ঠিক আছে, তো 1 ইএম এ হচ্ছে 16 পিক্সেলের সমান কাজ করে। লাইক ধরেন আপনি যদি ইএম দিয়ে 1 দেন, জাস্ট 1 দেন লেফটে, তাহলে 16 পিক্সেলের সমান কাজ করবে। আর পিক্সেলে যদি 16 দিতেন, এই একই কথা, এই সেম, দেখেন সেম কাজ করবে।
16 পিক্সেলের সমান। তো আমরা পিক্সেল নিয়ে ম্যাক্সিমাম টাইমে কাজ করি, ধরুন 10 দিয়ে দিলে আমাদের মোটামুটি একটা ফাঁকা জায়গা পাচ্ছে, আমরা খুব বেশি ফাঁকা এখানে লাগবে না। ঠিক আছে, মার্জিনের ক্ষেত্রেও সেম ইএম পিক্সেল। আর পার্সেন্টটা হচ্ছে ডিসপ্লে যত বড় ওই অনুসারে নিবে। লাইক এইখান থেকে এইখানে যত বড়, যেমন ধরেন এইখান থেকে এইখানে যত বড় পুরাটা হচ্ছে 100%। ঠিক আছে, এখান থেকে 10% যদি দেই তাহলে আমাকে কত নিবে, 10 পিক্সেল নিবে। ঠিক আছে, এখানে যেমন 10% হচ্ছে 48 পিক্সেলের মতো নিবে। এই যে এখানে উইডথটা হচ্ছে আপনার 487 না, এটা 10% হচ্ছে 48.7, তো 48.7 পিক্সেল নিবে আর কি 10% দিলে অটোমেটিক্যালি। এই স্ক্রিন অনুযায়ী কাজ করবে, যেমন ধরুন ছোট স্ক্রিনের ক্ষেত্রে কম নিবে, বড় স্ক্রিনের ক্ষেত্রে বেশি নিবে। জাস্ট পার্সেন্টটা আস্তে আস্তে আসবে আরো সামনে এরকম। জাস্ট আমরা এখন আপাতত পিক্সেল নিয়ে কাজ করব। তো আমরা পুরা কি করলাম, কলামে একটা পিক্সেল দিলাম। পিক্সেল জিনিসটা কি, কারো আইডিয়া আছে পিক্সেল জিনিসটা কি? পিকচার পার, ওকে ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম হচ্ছে পেডিং জিনিসটা কি। ওকে, আচ্ছা পেডিংটা বলতে যাচ্ছি। ওকে, পেডিংটা কি বলেন তো, মার্জিনটা কি, পেডিং মার্জিনের মধ্যে পার্থক্যটা কি? প্যাডিং বলতে একই কলামের মধ্যে আপনি আশেপাশে মানে ফাঁকা স্পেস দিতে পারবেন, আর মার্জিন বলতে একটা সেকশনের সাথে আরেকটা সেকশনের স্পেস দেয়া। ওকে, পেইন্ট ভিতর থেকে যখন ফুল হয় তখন প্যাডিং। ওকে, ধরেন আচ্ছা একটা বক্স দিতে হবে। বক্স কোথায় থেকে, এটা তো অনেকদিন হয় না কাজ, অনেকদিন হয়ে গেছে। অপশন গুলো কি, আর অনেক অপশন আছে তো। আচ্ছা ধরেন আমরা হাতের মতো করে বানিয়ে নিচ্ছি। আচ্ছা ট্রেন্ডিং আমি যদি খুব বাজে, মানে এটা একটা বক্স, হ্যাঁ এটার ভিতরে একটা বেলুন, এই বাজে দেখতে একটা বেলুন। এখন এখন এইটা হচ্ছে আমার বেলুনটা হচ্ছে মেইন জিনিসটা, হ্যাঁ। তো আমি কি করব, যদি আমি এই বেলুনটার মধ্যে বাতাস দেই, বেলুনটা কি হবে, আস্তে আস্তে বেলুনটা বড় হবে, তাই না? বাতাস দিলে তাই হবে না? একটা বেলুনে যদি আমি বাতাস বা হাওয়া দেই বড় হবে। এই হাওয়াটা হচ্ছে ধরেন পেডিং। পেডিংটা মানে বাতাসটা দিলে কি হচ্ছে, বাইরের জায়গা বড় হচ্ছে না ওর ভিতরের জায়গা বড় হচ্ছে? ভেতরের। আর মানে পেডিং কি, পেডিংটা হচ্ছে নিজের ভেতরের জায়গাকে বড় করা। মানে এই বেলুনটা চিন্তা করেন, নিজের ভেতর থেকে জায়গা যখন বড় করবে এটা হলো পেডিং পাচ্ছে। আর যখন বাইরে আমি জায়গা দিব, যেমন বক্সটাকে বড় করব, লাইক ধরেন বেলুন এটাই থাকবে, বক্সটা আরো বড় হবে, লাইক বক্সটাই যে এত বড় হয়ে যাবে, এত বড় হয়ে যাবে বক্সটা, এত বড় হয়ে যাবে বক্সটা। ঠিক আছে, মানে এত বড় যখন বক্সটা করতে চাবো এইটার থেকে ফোর্স করে, তখন কি করতে হবে, আমাকে বাইরের জায়গা বাড়াতে হবে। তখন কি করতে হবে, মার্জিন দিতে হবে, তাই না? মার্জিন দিলে হচ্ছে বাইরে থেকে জায়গাটা নিবে, ও নিজের কোনো পরিবর্তন হবে না, ও জাস্ট বাইরের দিক থেকে জায়গাটা বড় করে দিবে। ও অত বড়ই থাকবে, এই বেলুনটা বেলুনই থাকবে, জাস্ট বাইরের বক্সটাকে বড় করে দিবে ও। ঠিক আছে, আর যখন নিজেই বড় হয়ে যাবে তখন হচ্ছে পেডিং। ঠিক আছে, লাইক ধরেন এই যে এইখানে যদি এখন আমরা ট্রাই করি, লাইক এইটার একটা ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে বুঝতে পারবো। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, আগে এই কলামটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেই। ধরেন এই কলামটা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিই, ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। হ্যাঁ, এখন আমরা মার্জিন পেডিং দিয়ে দেখবো আসলেও তাই কিনা। ঠিক আছে, ধরেন এটাকে মিক্স করলাম, মানে মার্চ করলাম, একটাতে দিলে সবগুলাতে যেন পায়। ধরেন এটা যখন আমি 50 পিক্সেল দিব, এই কালারটার ভেতর দিয়েই নিচ্ছে না কালারটার বাইরে দিয়ে নিচ্ছে, কি মনে হচ্ছে? পেডিং যখন দিলাম ইনসাইড মানে ভেতর থেকে নিচ্ছে, তাই না? জি ভাই, কারণ ভেতর পেডিং এর থেকে। পেডিং এর যেটা বললাম সেটা ঠিক আছে। এখন যদি মার্জিন দেই 50 পিক্সেল, তাহলে তো নিজে বড় হওয়ার কথা না, বাইট দিয়ে বড় করার কথা। ঠিক আছে না? ও তো ওর জায়গা ঠিকই রাখছে, কিন্তু ও বাইরে দিয়ে আবার জায়গা বড় করছে, দেখেন 50 পিক্সেল করে ওর বাইরের জায়গাটাকে বড় করে দিছে, তাই না? লাগলে নিজের ছোট হয়েছে কিন্তু নিজের ভিতর থেকে বড় করেনি, ও বাইট থেকে বড় হয়েছে। মার্জিন মানেই হচ্ছে এটা। তার মানে কি, ব্যাকগ্রাউন্ড সহ বড় করতে চাইলে হচ্ছে পেডিং,
আর ব্যাকগ্রাউন্ড সারা যদি বড় করতে চাই মার্জিন, যেভাবে মনে চায় আপনি মনে রাখতে পারেন, এই বেলুন হাওয়া যে কোনো ভাবে। জাস্ট ওটা তো আমি ফান পারপাস আপনাদেরকে মনে করাইলাম, প্রফেশনালি ওইভাবে না, একটু ডিফারেন্ট আর একটু জাস্ট আপনাদের মনে করানোর জন্য আমি ওটা বললাম আর কি। ওকে, যাই হোক আমি লিংকটা ভেঙে দিচ্ছি, আমি জাস্ট এই পাশে 10 পিক্সেল দিব, 10 পিক্সেল জাস্ট এইটুকুই চলবে, আমার ব্যাকগ্রাউন্ডটা এখন আর লাগবে না। আশা করি বুঝতে পারছেন। একটা জিনিস এটাতে এত সময় নিলাম কেন, কারণ এটা বারবারই আপনার লাগবে, মার্জিন পেরিংটা সবগুলা সেকশনেই লাগবে। সো আর আচ্ছা, এখান থেকে ক্লিয়ার করা যায়, কালার ক্লিয়ার করে দিলাম, কোনো কালার পেলো না, ঠিক আছে। অনেকে হয়তো এটা নিয়ে একটু প্রবলেম হতে পারে, একটু বোরিং ফিল করতে পারেন যে ক্লাস টপিকের বাইরে চলে গেল, ওটা ক্লাস টপিকের ভেতরেই ছিল, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর ট্রাই করলাম। ওকে, কারণ এক্সাম্পলটা আমাদের মাথায় বেশি থাকে। এই পর্যন্ত গেল, তাহলে এখানে আমরা একটা ইমেজ ইউজ করবো। এখানে অ্যাবাউট মি ঠিক আছে, অ্যাবাউট মিটা আমি চাইলে এক লাইনে নিয়ে আসতে পারি। এই জন্য কি করতে হবে, এখানে বিআর ট্যাগ দিছে দেখেন, এই যে এখানে জাস্ট এটা কেটে দিবেন, আর কিছু না, ওই যে এক লাইনে চলে আসছে, ঠিক আছে। ধরেন অ্যাবাউট মি এক লাইনে নিয়ে আসলাম, আপনি চাইলে 2 লাইনেও রাখতে পারেন, ঠিক আছে। আর এইচ টুর কারণে এই যে এখানে একটা দাগ পাচ্ছে, আপনি অন্য যে কোনো একটা কিছু দিতে পারেন, এই যে চলে যাবে, ঠিক আছে। দাগটা চাইলে রাখতেও পারেন, যে উপরে একটা দাগ দিছে। তো এখানে কি করতে পারে, এখানে আপনি নিজের সম্পর্কে একটা কিছু লিখতে পারেন, ঠিক আছে। আই এম হার্ড ওয়ার্কিং পারসন, বা যে কোনো কিছু আপনার সম্পর্কে যে কোনো একটা লাইন এখানে লিখতে পারেন, ঠিক আছে। আপনি যে কোনো কিছু এখানে দিয়ে সাজাতে পারেন, নিজের মন মতো সাজাবো, কিন্তু সবগুলা জিনিস চেঞ্জ করতে হবে। লাইক এখানে লরেন উইলসন ছিল, লরেন উইলসন রাখা যাবে না। অ্যাবাউট মি আপনার সম্পর্কে বলবেন, ফেসবুকে অনেক কিছু বলেন না নিজের সম্পর্কে, এরকম এখানে অনেক কিছু বলবেন, ইংলিশে লিখেন, বাংলায় লিখেন, ইংলিশে লেখা ট্রাই করবেন, জাস্ট সিম্পল, খুব বেশি কঠিন কিছু লিখতে হবে না, জাস্ট এখানে আপনার সম্পর্কে একটু কিছু সাজাবেন। H2 দিলে লাইনটা আসার কারণ হচ্ছে এই ডেমোর মধ্যেই ওটা দেওয়া ছিল, আর দ্বিতীয় হচ্ছে এই থিমটা থেকেও পেতে পারে, ঠিক আছে। HTML ট্যাগ হচ্ছে কোন ট্যাগের ভেতরে থাকে, এটা এসইউর জন্য কাজে লাগে। এসইউ হচ্ছে দেখে এটা কোন ট্যাগ, এটা যখন র‍্যাঙ্ক হয়, ক্যাট ফুড, জাস্ট 1 মিনিটের মধ্যে যদি পাই বুঝাই দিব, না পাইলে বুঝাবো না। ক্যাট ফুড যখন ঢুকে এই যেখানে দেখাচ্ছেন, এই যে লারা ক্যাট ফুড থেকে এরকম কিছু দেখাচ্ছে, ধরুন আমি যখন ঢুকবো, ক্যাট ফুড কিওয়ার্ডটা অবশ্যই কোনো হেডিং এর মধ্যে আছে, এই যে এটাও কিন্তু একটা হেডিং, এই দেখেন এই যে হেডিং, এখান থেকে বুঝছে গুগল যে এখানে ক্যাট ফুড রিলেটেড কোনো কথা আছে। মানে HTML ট্যাগের হেডলাইনের এই 6টার যে কোনো একটা থাকলে আপনার গুগল বুঝে এটার মধ্যে আসলে কোন বিষয়ে কথা বলছে, বুঝতে পারছেন। তাই সবসময় ট্রাই করবেন HTML এর যে কোনো একটা ট্যাগ ধরাই দেওয়া, লাইক যেখানে প্যারাগ্রাফ না, আপনি চাইলে ধরেন H2 H1 H6 যে কোনো একটা ট্যাগ ধরাই দিলেন, এরপরে এটাকে আপনি যত কাস্টমাইজেশন করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে বেশিরভাগই লাগে না, এখানে প্যারাগ্রাফই থাকে। আপনি এই সব টাইপের জিনিসগুলোতে, লাইক এখানে ক্যাট ফুডটা দেখেন, জাস্ট আপনাকে এটা বুঝতে হবে না, জাস্ট আমি আইডিয়া দেওয়ার জন্য দেখাচ্ছি যে HTML ট্যাগটা আসলে কি। এটা যদি ধরেন আপনি দেখেন, ক্যাট ফুডটা বোল্ড করা, আপনার এইখান থেকে সেকশনের মধ্যে ডিপের ভিতরে ক্যাট ফুড দিছে, এইখান থেকে যে কোনো এক জায়গায় দেখবেন ওকে এইটাকে যে কোনো একটা হেডলাইন ধরাই দিছে, সেটা দেখাইলে এখন আবার মাথা প্রবলেম হয়ে যাবে আপনাদের যারা বুঝার। আপনি জাস্ট একটা আইডিয়া রাখেন যে মানে গুগলকে বা কোনো সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য ট্যাগ গুলো দিতে হয়। HTML ট্যাগ, H1 সবচেয়ে বড়, H2 তার চেয়ে ছোট, H3 তার চেয়েও ছোট, H4 আরো ছোট, মানে H6 সবচেয়ে ছোট, ঠিক আছে। H6 পর্যন্ত হয়, এটা এসইও এর একটা ট্রিক্স। যাই হোক, বুঝলাম। এখানে তাহলে চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব, এডিট অপশনে ক্লিক করব, এখান থেকে আমার টেক্সটগুলো ইউজ করে দিব, ঠিক আছে। পারবেন না আপনাদের নিজের সম্পর্কে কিছু লিখতে, এখানে এখানে নিজের একটা ইমেজ দিব, এখানে অ্যাবাউট মি, এখানে নিজের সম্পর্কে কিছু লিখবো। লার্ন মোর বাটনটা লাগতেও পারেন ওখানে, অথবা এখানে দিতে পারেন হায়ার মি দিতে পারেন, ঠিক আছে। হায়ার মি দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনার ফাইবারের প্রোফাইল বা যে কোনো ফেসবুকের প্রোফাইল, যে কোনো একটা প্রোফাইলে যেখান থেকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। অথবা লার্ন মোর একটা কিছু রাখতে পারেন এখানে আপনার আইডিয়া মতো, এটা ম্যান্ডেটরি করতেছি না কিছুই। এখানে দেখাচ্ছে মাই ওয়ার্ক, ঠিক আছে। এখানে মাই ওয়ার্ক দেখাচ্ছে, এরপরে কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড। এইখানে একটা ব্লগ পোস্টিং, তো ব্লগ পোস্টিংটা আমরা রাখবো না আপাতত, এটা কেটে দিবে একটু পরে। মাই স্কিল, এখানে অনেক কিছু আছে না, আস্তে আস্তে কাস্টমাইজেশন করে ফেলি ফার্স্ট। তো এই পর্যন্ত আপডেট করি কাজ, যে কোনো প্রবলেম হতেই পারে। যাদের বিশেষ করে কম্পিউটার আছে, কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যায়, তারা ট্রাই করবেন একটু পর পর আপডেট রাখতে, নাহলে কাজ যা করছেন ওই পর্যন্ত আবার করতে হবে, প্রবলেম বিষয়। ওকে, এখন এখানে কি দেখতে পাচ্ছি, টুকে লুক,
মানে আমার কাজের দিকে একটু দেখো, আমার কাজগুলো একটু দেখো, ঠিক আছে? এখানে চাইলে আপনি যে কোনো কালার, আর সবসময় মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট কিছু কিন্তু সেম থাকবে না, আপনার নিজের মতো করবেন সবকিছু। বারবার বলে দিচ্ছি, কোনো ব্যাকগ্রাউন্ড যেন সেম না থাকে। যেমন এই যে ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড আছে না, দেখবেন এই ব্যাকগ্রাউন্ডটা কোথায়, যেমন দেখেন কলামে আছে কিনা, হেডিং এই সেকশনে আছে কিনা। ধরুন কলামে গেলাম, এখানে স্টাইলে গিয়ে দেখি এই যে ব্যাকগ্রাউন্ডটা হলুদ, তাই না? আপনার যে ব্যাকগ্রাউন্ড সব জায়গায় দিচ্ছেন ওই ব্যাকগ্রাউন্ডটা এখানেও দিয়ে দিবেন। ধরেন আমি এরকম একটা পার্পল টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করলাম, ঠিক আছে? এখানে মাই ওয়ার্ক বা মাই প্রিভিয়াস ওয়ার্ক যে কোনো কিছু দিতে পারেন। এই যে এখানে এটা উপরে উঠাই দিয়েছে মার্জিন মাইনাস করে, ঠিক আছে? মার্জিন প্লাস করলে যেমন হয় না, মার্জিন মাইনাস করলে এরকম টান দেয়। লাইক এই যে এই সেকশনটা যদি আপনি ধরেন, এই দেখেন এখান থেকে আপনি, আচ্ছা যেই সেকশনগুলো প্রবলেম মনে হবে ওই সেকশনগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন। লাইক এই যে এটাও মার্জিন মাইনাস করে উপরে উঠে দিয়েছে না, এই সেকশনটা ধরেন ডিলিট করে দিই, এগুলো নিয়ে পরে কাজ করবো আমরা। আর এই খালি সেকশন ডিলিট করি, জাস্ট আমরা সিম্পল করবো যেটার মতো, এই পাশে একটা ইমেজ এই পাশে লেখা, সিম্পল বানাই ফেলবো। এই পাশে এই যে এখন দুই পাশে হয়েছে না, এটাকে এইদিকে একটু বড় ছোট করি। এখন এইখানে কি করব, একটা ইমেজ নিব, ধরেন ইমেজ নিছি না, এইখানে ধরেন ইমেজ নিছি বা ইমেজ গ্যালারি নিতে পারি, পোর্টফোলিও দেখানোর জন্য তো গ্যালারি নেওয়া যায়, তাই না? হিবিজিবি লাগতেছে যেগুলো, ওগুলো ডিলিট করে দিচ্ছি সাথে সাথে, জাস্ট ডিলিট করে দিবেন, যেটা হিবিজিবি লাগে জাস্ট ডিলিট করে দিবেন, আর কিছু না। দেখেন আবার দেখাই, যেমন ছিল তেমন আগে আনি, তাহলে বুঝতে পারবেন। ধরেন এমন ছিল না, অনেক হিবিজিবি অনেক কিছু, যেটা হিবিজিবি লাগে, লাগে যে এটা হিবিজিবি উপরের দিকে উঠে গেছে কেমন না, জাস্ট এটা ডিলিট করেন। আর কোনটা হিবিজিবি, এই কার্ডটা হিবিজিবি লাগতেছে, এটা ডিলিট করেন। এখানে কয়টা সেকশন, একটা দুইটা তিনটা, এই সেকশনটাতে কিছু আছে না, এই যে প্লাস আইকন দেখাচ্ছে কিছু নাই, এটা ডিলিট করেন। কলাম জাস্ট খালি করতেছি, এখন এই পাশে একটা কলাম হয়েছে, এই পাশে একটা কলাম হয়েছে না, এই কলামটাকে মাঝ বরাবর করেন। মানে আমরা হচ্ছে 50-50 দিলাম ধরেন, এই যে মোটামুটি এই পাশে লেখা হইলো, এখন এই পাশে জাস্ট আমাদের প্রিভিয়াস ক্লায়েন্টের স্ন্যাপ দিব, বুঝছেন? যেন হিবিজিবি না লাগে এই জন্য কমাই দিচ্ছি। রিফাত ভাই কমেন্ট করেন, আপনি বুঝছেন? জাস্ট দুইটা ইনার সেকশনের মতো, দুইটা ইনার সেকশনে ভাগ। হ্যাঁ এই যে দুইটা সেকশন, এইটা সেকশন আর এটা সেকশন, এটার ভিতরে আবার এই যে একটা ইনার সেকশন নিছে, এটা তো প্রবলেম না। আপনি জাস্ট দেখেন এইটা একটা সেকশন, এটা একটা সেকশন, এই যে প্রথমে যেরকম আমরা নেই না, এখান থেকে যেভাবে দুইটা সেকশন নিছে, বুঝছেন? এই যে এরকম এরকম, এটার ভিতরে আবার ধরেন একটা ইনার সেকশন নিছে এরকম, এটার ভিতরে ইনার সেকশন এই যে একটা আছে, এখানে একটা ডিলিট করে দেন। এই যে এটাই সেকশন, এটা সেকশন, এটার ভিতরে আবার একটা ইনার সেকশন নিছে, আপনি চাইলে আরেকটা ইনার সেকশন নিতে পারেন। ইনার সেকশন তো সেকশনের ভিতরে নেওয়া যায়, তাই না? এই যে সেকশনের ভিতরে ইনার সেকশন দিলাম, বুঝছেন? এই জাস্ট এইটুকু, আর কিছু না। আপনি যা আছে ডিলিট করে কমায়া জাস্ট দুইটা সেকশনে ভাগ করলেন এইখানে। এই যে এখন এইখানে আমরা মাই ওয়ার্ক তো এক পাশে আছে, আর এক পাশে লেখাগুলো দিব। আশা করি পারবেন। ওকে, না পারলে ভিডিওটা একটু বারবার দেখলে বুঝবেন। এখন এখানে ইমেজ চাইলে ইউজ করতে পারি, অথবা আরেকটা আছে গ্যালারি ইউজ করতে পারি, তাই না? দেখি তো গ্যালারি আছে কিনা। এই যে গ্যালারি, বেসিক গ্যালারি, ধরেন এখানে দিলাম বেসিক গ্যালারি। এখন আপনার অনেকগুলা কাজের স্ন্যাপ এখানে ধরাই দেন, ধরেন এগুলো সব আমার কাজের স্ন্যাপ, আমি এখানে ধরাই দিচ্ছি।
কেউ কি কিছু শুনতে পারছো? হ্যাঁ জি ভাই বলুন। মনে হয় নেট প্রবলেম অথবা কারেন্ট চলে নেট গেছে। চলে গেছে অথবা হ্যাঁ এরকম। ফার্স্টে কি রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং তো হচ্ছে। তাহলে সবাই চুপ থাকি। ওকে, যে পর্যন্ত ছিলাম আমরা, তো একটা গ্যালারি ভিউতে আমার আগের কাজের স্ন্যাপ গুলা নিচ্ছি, স্ক্রিনশট গুলা নিয়ে আমি মার্ক করে ইনসার্ট গ্যালারি দিলাম। দিলে হবে কি এখানে ইনসার্ট হয়ে যাবে গ্যালারি গুলো, আর আমি এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ধরুন কলামের মধ্যে আছে কিনা দেখি, আমি ফার্স্টে দেখবো সেকশনে আছে কিনা, না হলে কলামে দেখবো। ধরুন কলামে গিয়ে স্টাইলে চলে গেল, স্টাইলে গেলে দেখতে পাচ্ছি এইখানে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। আমি চাইলে কোনো কালার ছাড়াও দিতে পারি, অথবা ডার্ক একটা কালার দিতে পারি। ঠিক আছে, এরকম একটা কালার আমি দিতে পারি। তো এখানে আমার সবগুলা কি দেখাচ্ছে, কাজের স্যাম্পল গুলা দেখাচ্ছে, তাই না? আমি চাইলে কি করতে পারি, গ্যালারি ভিউটা একটু চেঞ্জ করতে পারি। দেখেন এই যে এরকম আছে, 300 বাই 300 করতে পারি, মানে একটু বড় বড়। অথবা এক একটা কলামে কয়টা করে থাকবে, ধরুন 2টা করে দিতে পারি, এরকম 2টা 2টা করে স্ন্যাপ থাকবে। ঠিক আছে, অনেক হয়ে গেছে, তো আমি 3টা করে দিচ্ছি, মানে 3টা করে থাকবে একটা লাইনে। কোথায় গেল, এই যে 3টা করে কাজে, মানে স্ন্যাপ গুলো তো একরকম হবে, তখন আরো সুন্দর লাগবে। একটা এক এক রকমের সাইজ তো এখানে, এই জন্য এরকম লাগতেছে। এই পাশে হলো মাই ওয়ার্ক। ঠিক আছে, এখানে আপনি কিছু টেক্সট দিবেন, কি কি কাজ করেন আপনি, কাজের ডিটেলস। ঠিক আছে, আমি প্রফেশনাল ওয়েব ডিজাইনার, এরকম টাইপের আপনি টেক্সট এখানে দিতে পারেন। এখানে এক্সপ্লোরারের মধ্যে আপনি যে কোনো একটা প্রোফাইলের লিংক এখানে ধরাই দিতে পারেন। আর এখানে আমি স্ন্যাপগুলো ধরাই দিচ্ছি, স্ন্যাপগুলো আরো সুন্দর হবে। আর এখানে লিংকের মধ্যে আপনি চাইলে কোনো লিংক দিতে পারেন, অথবা যেটা আছে সেটা দিতে পারেন। লাইট বক্স ডিফল্ট বলতে হচ্ছে কি, কোনো ইমেজে ক্লিক করলে সেটাকে প্রিভিউ দেখাবে কিনা। লাইক ধরেন আপনি যদি আপডেট করার পরে এটা কলাপস করি, দেখেন ধরেন এই ইমেজটাতে ক্লিক করলো, তাহলে এই যেরকম লাইট বক্স দেখাবে, মানে যে বড় হয়ে ওই স্ক্রিনটা দেখাবে, এটাকে বলে লাইট বক্স। ঠিক আছে, আপনি চাইলে লাইট বক্স অফ করে রাখতে পারেন, ক্লিক করলে কোনো ইমেজ বড় হবে না, এরকম আপনি করতে পারেন। ইয়েস নো, ঠিক আছে, ডিফল্টে হচ্ছে ইয়েস দেওয়া আছে, ইয়েস আর ডিফল্ট একই অপশন কাজ করতেছে এখানে, সো আমি ইয়েস দিয়ে রাখলাম, মানে ওপেন হোক আমি এটা চাই। অর্ডারড বাই হচ্ছে র্যান্ডম করতে পারেন, মানে উল্টাপাল্টা থাকবে র্যান্ডমলি, কোনো সিরিয়াল নাই, যেরকম র্যান্ডম হয়ে গেছে, তাই না? আর আপনি যদি ডিফল্ট দেন, ডিফল্ট দিলে হচ্ছে কি হবে, আপনি যেভাবে আপলোড করছেন যত নতুন তত আগে থাকবে, এরকম। জাস্ট কিছু না, গ্যালারি ভিউ নিয়ে আমরা যে কাস্টমাইজেশন করছি ওই অপশনগুলো। ভিডিও অন করেন বলতে বুঝিনি। স্ক্রিন দেখতে পাচ্ছেন না সবাই? রেকর্ডিং এর কথা বলছি। আচ্ছা, না রেকর্ডিং অলরেডি অন করা হয়েছে। ওকে ওকে ওকে, তাহলে এই অপশনটা গেল এরকম। আর এখানে হচ্ছে পোস্ট, ব্লগিং পোস্ট, তো ব্লগ পোস্ট নিয়ে তো আমরা এখনো কাজ করিনি, সো এটা কেটে দিতে পারি সেকশন। তো কয়টা সেকশন কাটলাম, নিচে থেকে একটা সেকশন কাটলাম, আর এখানে ব্লগিং এর একটা সেকশন কাটলাম। আর এখানে যেগুলো হচ্ছে মার্জিন মাইনাস বা উপরে উঠে আছে নিচে উঠে আছে, ওগুলো কেটে দিয়ে জাস্ট দুই পাশে দুইটা সেকশন রাখছি, এরকম এরকম। এই পাশে হচ্ছে এই পাশে ইমেজ, এই পাশে লেখা, আর এটা হচ্ছে এই পাশে লেখা, এই পাশে ইমেজ, এরকম রাখলাম। এখানে কি, এখানে ওই সেম ওইরকম করতে পারি, চাইলে এই পাশে একটা ইমেজ দিতে পারি স্কিলের, অথবা চাইলে এই সেকশনটাই ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, ধরেন এটা আমি ডিলিট করি, মানে এই দুইটা কলম, তো এই কলমটা ধরেন আমি রাখতে চাইছি না, একটা কমাই দিলাম। আপনাদের মন মতো ডিজাইন করবেন, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, এরকমই করতে হবে। আমি জাস্ট দেখাচ্ছি, এই অপশনগুলো আপনি চাইলে ফলো করতে পারেন। আর মাই স্কিল গুলা হচ্ছে উপরে নিচে নেমে গেছে, আমি দেখি কোথা থেকে নামছে। এই যেখানে রাইটে পেডিং দেওয়া আছে না, এইখানে জায়গাটা খালি দিয়েছে, তো এত বড় পেডিং ভাল লাগতেছে না, কেটে দিচ্ছি, পেডিং এর দরকার নেই। ঠিক আছে, কেটে দেন। জাস্ট খুঁজবেন কোন সেকশনটা কোথায় কি ইউজ করছে তারা, এটা কিন্তু একটা প্রফেশনাল ডিজাইন, সো এইগুলা খুঁজলে আপনি আর বুঝতে পারবেন কোথায় কি ইউজ করা হয়। জাস্ট একটু ঘাটবেন। আর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি, স্টাইলে এখানে নাই, তো কলামের মধ্যে দেখি স্টাইলে, দেখেন একবারে পাবো এমন না, যে কোনো একটাতে ইউজ করবে, যার যেরকম মাইন্ডসেট সে ওরকম ভাবে হয়তো ইউজ করবে। ধরেন এই কালারটা ইউজ করলাম, ঠিক আছে।
তো এখানে মাই স্কিলস লেখা আছে, স্কিলস এর পরে আমরা কি করতে পারি দেখেন, আমরা একটা কাজ করছি না এখানে, দেখেন তো ওটা আছে কিনা, এই যে প্রোগ্রেস বার, তো আমরা একটা প্রোগ্রেস বার ইউজ করতে পারি না, দেখেন তো এরকম, মানে এটা ডুপ্লিকেট করলাম, আবার ডুপ্লিকেট করলাম, ঠিক আছে, এরকম ডুপ্লিকেট 4টা দিলাম ধরেন, ঠিক আছে, 4টা দিয়ে আমরা ধরেন এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দিলাম, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ধরেন 83% দিলাম এরকম, ঠিক আছে, আর প্রোগ্রেস বারের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, ধরেন এরকম একটা কালার দেই, জাস্ট দেখি কোন কালারটা ভালো লাগে, গ্রিন এখানে ভালো লাগবে না, তাহলে এরকম যে কোনো একটা কালার আপনি দিতে পারেন, ঠিক আছে। আর একবার কালার দেওয়া হয়ে গেলে আপনি চাইলে হচ্ছে কপি করে, আচ্ছা এটা হলো, আবার এটার মধ্যে দিলেন, এটার মধ্যে ডিজাইন দিলেন, ওয়েব ডেভেলপমেন্ট দিলেন, ই-কমার্স বা এরকম যে কোনো কিছু আপনি দিবেন, এইভাবে দিতে দিতে আসলেন, ধরেন স্কিল অনেকগুলো স্কিল অ্যাড করলেন, সেগুলো কালার আপনি সেম করতে পারেন, ঠিক আছে, চাইলে ধরেন এরকম স্কিল দেওয়ার পরে এখানে চাইলে কিছু অ্যাড করতে পারেন, মানে এরকমই রাখতে হবে এমন না, আপনি চাইলে কিছু অ্যাডও করতে পারেন, ঠিক আছে, আপনার মন মতো, আর যেখানে আপনি চেঞ্জ করে দিবেন, ডিজাইন সম্পর্কে কোনো কথা বললেন, এখানে প্রজেক্ট ডিজাইন সম্পর্কে বললেন, ইলাস্ট্রেশন আছে না, এখানে আপনি চেঞ্জ করে দিলেন হচ্ছে ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডিজাইন, ল্যান্ডিং পেজ, যে কোনো একটা কিছু নাম দিলেন, এখানে আপনি যে যে কাজ পারেন, এখানে 3টা কাজ কাজ দেওয়া আছে, আপনি যে কাজগুলো পারেন এখানে নাম দিয়ে সেটা সম্পর্কে ছোট্ট একটা কিছু লিখে দিতে পারেন, ঠিক আছে, এরকম আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার আপনার মন মতো ইউজ করতে পারেন। আপনারা তো বুঝতেছেন না আমি কি বলতেছি, মানে আপনার নিজস্ব পেজ হবে এটা, এটা কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনি চাইলে নতুন কিছু অ্যাড করতে পারেন, কোন একটা সেকশন ফেলে সেখানে নতুন কিছু ধরাই দিতে পারেন, আপনি জাস্ট এখানে একটা টেমপ্লেট পাচ্ছেন, মানে মোটামুটি একটা স্ট্রাকচার পাচ্ছেন, এই স্ট্রাকচারের উপরেও কাজ করতে পারেন, এর সাথে কিছু নতুন অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তাহলে এই হলো বুঝলাম, এখন এই পেজটা ধরেন এই পর্যন্ত শেষ, শেষ হওয়ার পরে একটা ক্লায়েন্ট এই পেজ দেখার পরে নতুন কোনো পেজে যাইতে চাবে না, যাওয়ার জন্য কি করতে হবে, উপরের দিকে একটা কি দিতে হবে, মেনু দিতে হবে, তাই না, আসেন একটা মেনুর কাজ করি, তো এই যেখান থেকে প্লাস দেই, উপরে একটা সেকশনের অপশন চলে আসবে, আমি একটা সেকশন নিলাম, এরকম একটা সেকশন চলে আসলো, এই সেকশনটাকে 2টা ভাগ করব, আমি চাচ্ছি 2টা ভাগ হবে, এক পাশে দিব হচ্ছে লোগো, আর এক পাশে দিব মেনু, তো লোগো যে পাশে হবে সেই পাশটা তো অবশ্যই ছোট হবে, তাই না, ধরেন 15% দিলাম ওই পাশটাতে, ঠিক আছে, পারফেক্ট কিন্তু অনেক সময় দেওয়া যায় না, 15.1 হচ্ছে, 14.9 হচ্ছে, তো এই যে কলামে ক্লিক করে এই যে এখানে দেওয়ার অপশন পাবেন, ধরেন এখানে 15 দিয়ে দিই, 15, তাহলে 15 হলে এখানে কতটুকু থাকে, 85, অটোমেটিক পেয়ে গেছে, এপাশে 15, এপাশে 85, ক্লিয়ার। অর্ধেক হচ্ছে ঘুমায় গেছেন, বাকি অর্ধেক কমেন্ট করতেছে, আচ্ছা এটা আবার দেখান, ওকে থ্যাংক ইউ, যে কোশ্চেন করছেন আবার দেখাইতে, আবার দেখাচ্ছি, ধরেন সবকিছু আছে, আমি উপর একটা মেনু বানাবো, এইখানে মেনু বানানোর জন্য কি করতে হবে, এই আগের সেকশনটাকে হোভার করলে এখানে প্লাস আইকন দেখাবে, তারপর আপনার 6 ডট দেখাবে, এখানে ক্রস দেখাবে, ঠিক আছে, তো আমি যদি প্লাস আইকনে ক্লিক করি আমাকে উপরে একটা সেকশন নেওয়ার অপশন দিবে, এই প্লাস আইকন আর এটা, আমি যদি প্লাসে দেই এখানে সেকশন কেমন হবে, ধরেন একটা সেকশন হবে, একটা সেকশন হলো, তো একটা সেকশন আবার 2টা ভাগ করব, কি দিয়ে, ইনার সেকশন দিয়ে ভাগ করব, ধরেন দিলাম, এখন এই পাশটাতে দিব লোগো, এই পাশটাতে দিব মেনু, ঠিক আছে, তো এই পাশে ছোট করি, লোগো তো এত বেশি লাগে না, ধরেন 15 পিক্সেল দিব, এন্ড 15 পিক্সেল তো অ্যাকুরেট দেওয়া যাচ্ছে না, ছোট বড় হয়ে যাচ্ছে, হাতের টান ঠিক মতো হচ্ছে না, জাস্ট কলামের এখানে এই যে এডিটে ক্লিক করলে এই যে প্রথমেই পাবেন কলাম উইথ, এখানে 15 দেন, 15 পিক্সেল পাইলো 15%, আর এখানে ক্লিক করেন, এখানে তো 85 পাওয়ার কথা অটোমেটিকলি, এই যে অটোমেটিকলি 85 পাইছে, যদি কম পাইতো 85 দিয়ে দিতাম, এই পাশে 15, এই পাশে 85 হইছে 100, 100% তো হিসাব হয় সব সময়। আগে যে স্ন্যাপ গুলা দিয়ে কাজ করছেন না, ক্লায়েন্টের কাজ দিতে হবে না, যে কোনো ওয়েবসাইটের লিংক দিতে পারেন, যে কোনো সাইটের স্ন্যাপ দিতে পারেন, আগে যে কাজ করছেন না ওই যে আহ, এইটার আগের অ্যাসাইনমেন্ট 6 সেটার মধ্যে তো স্ন্যাপ ছিল, যে কোনো স্ন্যাপ এখানে ধরাই দিতে পারেন, আপনি জাস্ট প্র্যাকটিস করতেছেন, তো আপনি তো ক্লায়েন্টকে দেখাবেন না, আপনি তো ওই স্ন্যাপ গুলা ধরাই রাখলেন, পরবর্তীতে আপনি যখন কাজ করলেন অনেকগুলা হইলো, ওইগুলাতে আপনি এখানে এডিট করে ধরাই দিলেন, আমরা তো যে কোনো সময় এডিট করতে পারবো, তাই না, এখন তো ডিজাইন ডেভেলপ আমরা যে কোনো সময় করতে পারবো,
এই হেডার পার্টটা কি অল পেজে ইউজ করা যাবে? হ্যাঁ, হেডার ফুটার নিয়ে আলাদা ক্লাস হবে, একদম ডেপথ আলোচনা করব। আজকে জাস্ট দেখাবো একটা বেসিক হেডার কিভাবে বানানো যায়। এটা নিয়ে আগে কাজ করেন, কন্টেন্ট উইথ একদম স্টার্ট থেকে যখন দেখাবো তখন কন্টেন্ট উইথ এর বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এই টেমপ্লেটটা নিয়েই কাজ করবেন যেটা আমি দেখাই দিছি পোর্টফোলিওর হোমের মধ্যে হোম, বাকিগুলো তো বাকিগুলো। সো আপাতত এটা নিয়েই কাজ করি। তো দুইটা পাইছি, এখানে কি দিব? লোগো। তো আমি একটা ইমেজ দিয়ে লোগো দিতে পারি, অথবা লোগো নামে অপশন আছে। ওই লোগো অপশন আর ইমেজের মধ্যে পার্থক্য হচ্ছে এই লোগোটা এখান থেকে দেওয়ার অপশন পাবেন না, কাস্টমাইজে গিয়ে যে লোগো দিবেন অটোমেটিক এখানে পাবে। আর যদি আপনি বলেন না আমি এখান থেকেই ধরাই দিব, তাহলে হচ্ছে ইমেজ। ঠিক আছে, আমি জাস্ট ইমেজই দিচ্ছি যেহেতু আমি এখান থেকে ইউজ করতে চাচ্ছি। তো আমি চাইলে একটা লোগো ইউজ করি, ধরেন এই যে লোগো দিয়ে ইনসার্ট করে দিলাম, লোগো চলে আসলো। তো আমি চাইলে লোগো ছোট করতে পারি, 300x300, 150x150 যদি, এটা অলরেডি ছোটই আছে। তো এই সেকশনটা ছোট করলে অটোমেটিক ছোট হয়ে যাবে। ধরেন 10 যখন দিব তখন দেখবেন ছোট হয়ে গেছে অটো। ঠিক আছে, 10% দিলাম, তাহলে লোগো অটো ছোট। এখানে কি দিব? মেনু দিব। তো আসেন মেনু দেই। মেনু সবসময় কি হয়? ন্যাব মেনু। ন্যাব মেনু, এই যে নেব মেনু যখন দিলাম এখানে কি দেখাচ্ছে? দেয়ার ইজ নো মেনু ইন ইউর সাইট। তার মানে আমার সাইটে কোনো মেনু ইউজ করার নাই, মেনুই আমি বানাইনি এখনো। তাহলে আমার সাইটে চলে যাই, ড্যাশবোর্ডে যাই, মেনু বানাইতে হবে তাই না? তারপরে না এখানে মেনু পাবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনু পাওয়া যায়। তো অ্যাপিয়ারেন্সে যাই, মেনু, এই যে মেনু। আমাকে কি করতে হবে? একটা মেনু তো বানাইতে হবে, নাহলে তো মেনু পাবে কিভাবে? মেনুর নাম কি দিব? ধরেন দিলাম যে কোনো একটা কিছু দেওয়া যায়, টেস্ট মেনু, মেইন মেনু দেই, মেইন মেনু দিলাম, দিয়ে ক্রিয়েট মেনু নাম দেওয়ার পরে কি করব? এখান থেকে আমি কি দিব? পেজ, তাই না? এই যে পেজ। তো পেজ কোনগুলা? ভিউ অল দিলাম, মানে সবগুলা দেখাক আমাকে। এখান থেকে আমি সিলেক্ট অল করতে পারি, সবগুলা পেজই নিচ্ছি আমি, অ্যাড টু মেনু, এর সবগুলা পেজ চলে আসছে। ঠিক আছে, আগে পরে করতে পারি, লাইক পোর্টফোলিওটা আমি চাচ্ছি আগে নিব, তারপরে অ্যাবাউট মি, তারপরে কন্টাক্ট। ঠিক আছে, সেভ করে দিলাম। তো মেনু সেভ হয়ে গেছে, এখন এডিট পেজে যাচ্ছি। যাওয়ার পরে এই যে হোম পেজ, এডিট উইথ এলিমেন্টর। এখন দেখি তো, আমি যেহেতু একটা মেনু বানাই আসলাম সাইডে, আমার তাহলে ওখানে ন্যাব মেনুর মধ্যে পাওয়ার কথা, রাইট? সিলেক্ট অল, অ্যাড টু মেনু, এই যে এখানে অটোমেটিক দেখাচ্ছে তাই না? কোত্থেকে পেলো দেখি তো এটা এডিট অপশন কোথায়? ন্যাব মেনু, এই যে এখানে দেখেন, এই যে এখানে ড্রপ ডাউনে একটাই মেনু আছে, সেটা মেইন মেনু। আরো যদি অনেকগুলো মেনু বানাইতাম এখানে দেখাইতো, টেস্ট মেনু, হোম মেনু, অনেক কিছু যা যা নাম দিতাম ওগুলো দেখাইতো, যেটা সিলেক্ট করতাম সেটাই এখানে দেখাইতো। তো আমি একটু চাচ্ছি এটা এই সাইডে চলে যাক, এই পাশ থেকে থাকবে। ঠিক আছে, আর বাকি সব ঠিক আছে। পয়েন্টার হচ্ছে হোভার করার পরে যেটা আসে, ধরেন আউটলাইন যদি দেই উপরের দিকে আসবে, এই যে হোভার করলে উপরের দিকে দেখাচ্ছে একটা লাইন। আর যদি দেই হচ্ছে ডবল লাইন, মানে উপরে নিচে, এই যে। ঠিক আছে, জাস্ট এরকম। এগুলো নিয়ে একটু কাস্টমাইজেশন করে দেখবো। এখন ব্যাকগ্রাউন্ড হবে, ধরলে এই যে ব্যাকগ্রাউন্ড দেখাবেন যে। ঠিক আছে, এরকম আপনারা এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করে দেখবেন কোনটাতে কি আছে। অ্যালাইন অ্যাসাইড আছে, এই যে এরকম আছে টগল অ্যালাইন। টগল অ্যালাইনটা কোনটা? টগল অ্যালাইন হচ্ছে যখন আপনি মোবাইল ব্রেক পয়েন্টে যাবেন, এটা নিয়ে আপাতত কাজ করতে হবে না। মোবাইল ব্রেক পয়েন্ট মানে এটা মোবাইলের ক্ষেত্রে যে হয় না, মোবাইলের ক্ষেত্রে তো এরকম দেখায় না, যে এরকম দেখায়, এরকম যে একটা বাটন দেখায়, টিপ দিলে এরকম মেনু বের হয়, তাই না? এটা আবার পরে দেখবো আমরা। আপাতত যেটুকু আছে এই পর্যন্ত কাস্টমাইজ করে দেখেন আপনারা। ঠিক আছে, অ্যানিমেশনটা ফ্রেড মানে আসার পরে কিরকম দেখাবে যখন পেজ লোড হবে। ঠিক আছে, এগুলো তেমন কিছু না, আপনারা একটু ঘাটলেই বুঝবেন। পরবর্তীতে এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা হবে। এরপর স্টাইল আছে, এই স্টাইলগুলো করে করে দেখবেন। ঠিক আছে, অ্যাক্টিভ হোভার হচ্ছে মাউস নেওয়ার পরে যেটা হয়। ঠিক আছে, অ্যাক্টিভ কালার হচ্ছে যে পেজে আছেন সেই পেজের কালার, যেমন এখন হোম পেজে আছেন না, হোমটা কালার হয়ে আছে অটো। ঠিক আছে, আর নরমাল হচ্ছে নরমালি যে কালারটা হয়, নরমাল তো কোনো কালার নাই, সিম্পল। ভাই কোনো অপশন অ্যাড করা যাবে মেনুতে? মানে যেখানে হোম, পোর্টফোলিও, অ্যাবাউট মি, কন্টাক্ট, তারপর আরেকটা কিছু অপশন অ্যাড করতে যাচ্ছেন? এইটা করতে গেলে যে অ্যাপিয়ারেন্স থেকে মেনু, ওইখানে আরেকটা জিনিস অ্যাড করে আসতে হবে, তাহলে এখানে অটোমেটিকলি পেয়ে যাবে। এটা তো অটো কাজ করতেছে, এখানে তো কিছু অ্যাড করা যাবে না।
ওই ড্যাশবোর্ড থেকে অ্যাড করে আসতে হবে। ড্যাশবোর্ড থেকে অ্যাড করলে এখানে চলে আসবে সরাসরি। বুঝতে পারছেন? লাইক আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই, এখন অ্যাপিয়ারেন্স মেনু, কোন মেনু? এইখান থেকে যে সিলেক্টর অপশন আছে, মেইন মেনু এখন সিলেক্ট হয়ে আছে, তাই না? বুঝতে পারলাম। তো মেইন মেনু থেকে আমি ধরেন কিছু একটা অ্যাড করব। যদি পেজ অ্যাড করি, সবগুলা দেখলে কোন পেজটা অ্যাড করব সেটা অলরেডি সব পেজ অ্যাড করা আছে। যদি কোনো পোস্ট অ্যাড করি, যে একটা পোস্ট, সেটা অ্যাড করতে পারি। কাস্টম লিংক যদি দেই, নাম দিব যেমন ধরেন হচ্ছে টেস্ট, আর এখানে এটা লিংক ধরাই দিব। ঠিক আছে, ধরেন https:// ঠিক আছে, এরকম। জাস্ট এটা হচ্ছে নাম, আর এটা হচ্ছে ইউআরএল। একটু মেনু দিব, এই যে অ্যাড হয়ে গেছে একটা। ঠিক আছে, কাস্টম লিংক দিতে হবে যদি কোনো পেজ না থাকে কিন্তু ওইটা মেনুতে অ্যাড করতে চাচ্ছি, তাহলে কাস্টম লিংক জাস্ট সেভ করলাম। এখন এখানে কিন্তু এখন আসেনি, কারণ হচ্ছে এটা রিলোড করতে হবে, তাই না? এখানে সেভ করছি, ও তো বুঝেনি এখন। রিলোড করলে এখানে বুঝতে পারবে যে এখানে আরেকটা মেনু অ্যাড হয়েছে। এটা অটোমেটিক অ্যাড হবে। এই পর্যন্ত যা দেখছি, কারো কোনো কোশ্চেন আছে? এই যে চলে আসছে, দেখছেন টেস্ট। এটাতে ক্লিক করলে কই যাবে? এটাতে ক্লিক করলে গুগলে চলে যাবে, দেখেন। এই যে এইখানে খেয়াল করেন, এইখানে লিংক দেখায় কোন পেজে যাবে। ঠিক আছে, এইখানে কোনো কিছু হোভার করলে ওইটা কোন লিংকে নিয়ে যাবে আপনাকে, সেটা ওই কর্নারে দেখতে পারবেন। এটা ক্লিক করলে দেখবেন, এই দেখেন, এই যে google.com নিয়ে আসছে। এ পর্যন্ত যা দেখছি ক্লিয়ার সবার, না কোনো কোশ্চেন আছে? ওগুলা পরে আসবে, মেনুতে বাটন অ্যাড করা যাবে কি যাবে না, এগুলো সব আস্তে আস্তে আসবে। মেনুতে বাটন অ্যাড করার জন্য কিচ্ছু না, আরেকটা সেকশন নিতে হবে জাস্ট। এই যে অ্যাড নিউ কলাম নিয়ে এইখানে নতুন বাটন অ্যাড করতে হবে 10%। এই এই যে মেনুর বাইরে হবে, ওটা বোঝা যাবে মেনুর ভিতরেই আছে, আসলে মেনুর বাইরে এরকম। এখন এটা টেক্সট সাইজ, ফন্ট সাইজ ছোট করে দিলে এই তো হয়ে গেল মেনুর ভিতরে বাটন। লোগোটা মেনুর সাথে অ্যালাইন হয়নি না, মিডল হয়নি, এটা উপরে চলে গেছে, এটা মাঝখানে চলে আসছে না। এটা জাস্ট কি করতে হয়, এই যে কলামের মধ্যে গিয়ে এই যে ভার্টিক্যাল অ্যালাইন মিডল, এটারও এই যে কলামে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন মিডল, এটারও কলামে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন মিডল। যে কোনো জিনিসকে মিডল আনার জন্য কলামেরটাকে মিডল করে দিতে হয়। এখন দেখেন সব এক লাইনে চলে আসছে। জাস্ট কলাম ধরবেন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল। ক্লিয়ার? ওকে, আই থিংক ক্লিয়ার। তোমরা নেক্সট প্রসেসে যাচ্ছি। নেক্সট প্রসেস কি? নেক্সট প্রসেস হচ্ছে আমাদের এই পেজগুলা ঠিক করা, তাই না? এই পেজে ক্লিক করলে তো কোথাও একটা যাচ্ছে। ভিউ দেখি একটু পেজের, চলে আসলো। হ্যাঁ, পেজের ভিউটা এমন দেখাচ্ছে, ধরুন পোর্টফোলিওতে যাবে। পোর্টফোলিও পেজ তো আছে, আমরা তো কিছু ডিজাইন করিনি। কি দেখাচ্ছে? সাদা পেজ, কিচ্ছু নাই। আবার ব্যাক যাই, অ্যাবাউট মিতে যাই, কিচ্ছু নাই, সাদা পেজ। তো এগুলো তো বানাইতে হবে। কন্টাক্টে যাই, সাদা পেজ, কিচ্ছু নাই। তো আমাদের কি করতে হবে? এগুলা এখন বানাইতে হবে। কিভাবে বানাবো? ওইখান থেকে যে টেমপ্লেট নিয়ে নিব। তো এরপরে পোর্টফোলিও বানাচ্ছি, ধরেন এডিট, এডিট দিয়ে এডিট উইথ এলিমেন্টর করব। ওকে, এডিট উইথ এলিমেন্টর।
চলে আসছে। আসার পরে কি করব, আমাদের ডেমো ইনপুট করতে পারি, আগে মেনুটা বানাই নিতে পারি এরকম। ঠিক আছে, তো আমি ধরেন আগে মেনুটা বানাই নেই। জাস্ট এর ভিতর কি হবে, ইন্টারসেকশন, এটা 10, এইখানে ইমেজ, আর এখানে ন্যাব মেনু। ন্যাব মেনুতে কি করব, মেন মেনুটা ধরাই দিলাম, এটা এই পাশে অ্যালাইন করে দিলাম। ধরেন আমার মেনু হয়ে গেল। এটা মিডল করার জন্য কি করতে হবে, মিডল, আর এইটাকে মিডল, মিডল চলে আসলো। মেনুর কাজ শেষ। এখন আমরা এখানে কি করব, আমাদের পোর্টফোলিওর পেজটা নিব। ধরেন একটু নিচের দিকে যাই, কোথায় আছে পোর্টফোলিও পেজ, এই যে পোর্টফোলিও প্রজেক্ট পেজ। হ্যাঁ, এই পেজটা ইনসার্ট করব। এখানে ইয়েস বা নো যদি চাই নো দিবেন, সবসময় মনে রাখবেন ইয়েস বা নো যদি, আমার তো চাইলো না, আপনার যদি চাই নো দিবেন, না হলে দেখা যাবে যে আপনার কন্টেন্টের টেক্সট চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। আর এখানে যে পোস্টেরটা চলে আসছে, তো পোস্টের কোনো জিনিস তো আমরা রাখতেছি না, এটা কেটে দিলাম। এখানে প্রজেক্ট দেখাচ্ছে, প্রজেক্ট আইগ্রোট, এখানে একটা গ্যালারি অ্যাড করে দেই, ধরেন প্রজেক্ট গ্যালারি। হ্যাঁ, ওই যে ওইটার মতন, আমরা তো অলরেডি ওটা অ্যাড করছি, তাই না? কই কই, এই যেটা। প্রথম ইমেজ ক্যারাসল অ্যাড করতে পারেন, এগুলো নিয়ে কাজ করছেন। এখন এইখানে দেন ইমেজ, শিফট প্রেস করে যে পর্যন্ত ক্লিক করবেন ওই পর্যন্ত সবগুলা মার্ক হয়ে যাবে, সবগুলা মার্ক হয়ে গেছে। চুজ টু গ্যালারি, ইনসার্ট গ্যালারি হয়ে গেল না? এই যে আস্তে আস্তে এখন এটা কি হবে, আচ্ছা এটা এখানে দেই, দেন এখানে আপনার কাজগুলা সব এই যে এরকম। ঠিক আছে, আপনার প্রজেক্ট, এগুলো আরো কাস্টমাইজ করা যায়, আপনারা তো জানেন। আস্তে আস্তে আরো কাস্টমাইজ করে দেখবেন এগুলা, এই যেগুলো নিয়ে একটু চেঞ্জ করে দেখবেন কোথায় কি হয়, ডট অ্যারো দিলে কি হয়, নান দিলে কি হয়, নান দিলে কি হবে, এই ডটগুলো চলে যাবে। ঠিক আছে, আবার যদি আমি কি দেই, অ্যারোস দেই, ডট অ্যারোস, মানে এই পাশে অ্যারো আসবে, আবার এখানে ডটও আসবে। এরকম তিনটার জায়গায়, যেমন যেমন এইখানে কয়টা করে, তিনটা করে দেখাচ্ছে, আমি 4টা করে দেখাতে যাচ্ছি, তো একটু খুঁজি, স্লাইড টু শো, এখানে ধরেন 4টা দিলাম, 4টা চলে আসছে না? তার মানে ঠিক আছে, এই জাস্ট খুব বেশি দূরে না কিন্তু। স্লাইড টু স্ক্রল দেখাচ্ছে, কয়টা করে স্ক্রল হবে, এখন একটা করে স্ক্রল হচ্ছে, মানে একটা করে আসতেছে নতুন। আমি যদি 3টা করে দেই, একবারে চেঞ্জ হয়ে 3টা করে নতুন নতুন আসবে। দেখেন চেঞ্জ হলে 3টা করে নতুন আসবে, হয়তো যথেষ্ট ইমেজই নেই আমাদের, ওই 3টা করে চেঞ্জ হচ্ছে, দেখছেন? একটা করে চেঞ্জ, ওইটাই সুন্দর লাগে, একটা একটা করে চেঞ্জ হয়, এই যে। তো এরকম আপনার একটু ঘাটলেই বুঝবেন বিষয়টা, আশা করা যায়। আর এই কালার গুলা চেঞ্জ করবেন, আপনার নিজস্ব যে কালার পুরো সাইডে ইউজ করছেন সেটা। ধরেন আমাদের কি হলো, পোর্টফোলিও পেজটা ধরেন ডান। এখন আবার চলে যাই হোমে, এখান থেকে জাস্ট পেজগুলোতে ঢুকে ঢুকে পেজগুলো বানাই রাখতেছি। এখন জাস্ট আমাদের যদি কেউ ঢুকে, ধরেন পোর্টফোলিও পেজে গেল, এই যে সুন্দর একটা পোর্টফোলিও পেজ দেখতে পেলো। ঠিক আছে, এর নিচে আরেকটা গ্যালারি অ্যাড করে দিতে পারেন, আরো কিছু আপনি চাইলে অ্যাড করতে পারেন। জাস্ট যার মন মতো আপনি ডিজাইন করবেন, এটা তো থাকবেই ডিজাইন, এর মধ্যে আরো চাইলে নতুন নতুন কিছু অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আবার অ্যাবাউট মিতে যাচ্ছি, অ্যাবাউট মিতে গিয়ে এডিট উইথ এলিমেন্টও দিচ্ছি। এই ডেমোটাই চুজ করবেন, এটার মধ্যে 4টা প্যাকেজ আছে, 4টা, হোম, অ্যাবাউট মি, কন্ট্রাক্ট আর হচ্ছে প্রজেক্ট। সো সবাই এই ডেমোটাই চুজ করবেন, একটু নিচের দিকে গেলেই পাবেন, অথবা সার্চ বারে পোর্টফোলিও লিখলেও পাবেন। একটু নিচের দিকে গেলেই এখানে এই যে ইয়েলো করে, এই যে এটা। এখন তাহলে আমি কি নিচ্ছি, অ্যাবাউট মি পেজ, সব ডিটেলস গুলো আপনার হবে। তো এখানে আপনার নাম হবে, অ্যাবাউট মি হবে, গেট টু নো, এখানে আপনার ইমেজ হবে একপাশে। যেমন ধরেন হিবিজিবি লাগতেছে যেখানে, একটা করে কলাম ডিলিট করে দিবেন। এখানে কি আসছে, কিচ্ছু নাই, এটা মাস বরাবর করেন। ঠিক আছে, এখানে 10 পিক্সেলের একটা পেডিং দিয়ে এখানে আপনার ইমেজ ইউজ করে দেন, ইমেজ, আপনার একটা পার্সোনাল ইমেজ এখানে ইউজ করে দেন। বাস, এখানে আপনার একটা ইমেজ ইউজ করে দেন লম্বাটে, এই টাইপের, এরকম। এখানে আপনার গেট টু নো, এখানে আপনার একটু ডিটেইলস দিয়ে দিলেন, এক্স ডিজাইনার, আপনার কাজের এক্সপিরিয়েন্স, এখানে কিছু জিনিস আপনি চাইলে অ্যাড করতে পারেন। ঠিক আছে,
মাই স্কিল, আপনি চাইলে ওই যে হোম সেকশনে যেরকম ছিল ওইরকম একটা সেকশন এখানে করতে পারেন। জাস্ট এগুলো না গাইডটা আপনার নিজের মতো করে এখানে আপনি অ্যাড করেন, যে যেভাবে ডেটা অ্যাড করেন। আমি এক একজনের তো এক এক রকম হবে, আমি কাউরে ফিক্স করে দিচ্ছি না। জাস্ট আমার দরকার হচ্ছে কাস্টমাইজ করানো, প্রপার ভাবে কাস্টমাইজ করে কালার চেঞ্জ করে আপনার নিজের মতো একটা সাইট রেডি করবেন এই ডেমো গুলো নিয়ে। কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, কোনো টেক্সট এরকম থাকবে না, সবকিছু চেঞ্জ করবেন নিজের মতো। এরপর কন্টাক্ট পেজটা, এটাই হবে আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট। ক্রিয়েট উইথ এলিমেন্টর। আশা করি ডিজাইনের মোটামুটি ধারণা আমাদের মাথায় চলে আসছে, ডিজাইনের কোথায় কি বসাইতে হয়, কোথায় কি থাকে। এখন আবার এটাতে ক্লিক করে জাস্ট আমি কন্টাক্ট পেজটা নিয়ে নিব, নিচের দিকে গেলেই পাবো এই তো কন্টাক্ট পেজ নিয়ে নিলাম। এই যে চলে আসছে, জাস্ট এখন আমার কন্টাক্ট হবে, ঠিক আছে। ডোন্ট বি এ স্ট্রেঞ্জার, এখানে আপনি আপনার ট্যাগলাইন দিতে পারেন যে কোনো কিছু। কন্টাক্ট মি, এখানে আপনার নাম্বার দিলেন, এই যে ফোন নাম্বার, এখানে আপনার নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেসটা তো অবশ্যই আপনার। এখানে রাইট মি দেওয়ার পরে এখানে ছোট একটা কিছু টেক্সট দেওয়ার পরে এখানে একটা ফর্ম দিছে, ঠিক আছে। ক্লায়েন্ট কোনো ফর্ম ফিল আপ করে আপনাকে সেন্ড করতে পারবে। আর এখানে দেখাচ্ছে কি একটা ম্যাপ, তো ম্যাপের এডিটে চলে যান, এখানে গিয়ে আপনার ঠিকানা ধরাই দিতে পারেন, ঠিক আছে। এই যে ঠিক আছে গুগলে, ধরেন আমি যেহেতু গুগল অলরেডি র্যাঙ্ক করা ভেরিফাইড করা আছে, এই জন্য আমি এটা দিলাম। আচ্ছা পাইলে আপনি হচ্ছে আপনার নিজস্ব লোকেশন দিবেন, ঠিকানা, ঠিক আছে। এই যেখানে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে এখানে কোডবেন বিডি দিলে কোডবেন বিডি পাবে। এই যে কোডবেন বিডি এডুকেশন পেজ, ঠিক আছে। এরকম আপনারা যে কোনো একটা লোকেশন এখানে দিয়ে দিবেন, অটোমেটিক পেয়ে যাবে। ধরেন ঢাকা দিলেন, ঢাকা পেয়ে যাবে, এই যে ঢাকা পেয়ে গেছে, ঠিক আছে। এরকম আপনি যে কোনো একটা লোকেশন এখানে অ্যাড করে দিবেন। আর যখন ব্র্যান্ডিং পুরোপুরি হয়ে যাবে তখন তো আপনি গুগল ভেরিফাইড করে ফেললে আপনার নিজের নাম দিয়ে দিলে অটোমেটিক এখানে দেখাবে। ওকে, ঠিক আছে, ফাইন। এভাবে হচ্ছে কন্টাক্ট পেজ হয়ে গেল। তাহলে কন্টাক্ট পেজে সবকিছু চেঞ্জ করতে হবে, কালার, ফন্ট, লেখার স্টাইল। এই যে এই ফর্ম নিয়ে কাজ করবেন, অন্যরকম ফর্ম বানাবেন, এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সবকিছু, ঠিক আছে। পারবো না আমরা, না খুব কঠিন হয়ে যাবে? গুগলে কোড না, জাস্ট সরাসরি ঠিকানা লিখলেই হবে। ওকে, মাশাআল্লাহ, সবাই পারবে। তো এখন অ্যাসাইনমেন্ট তাহলে এটাই থাকবে, আপনি একটা 4টা পেজ বানাবেন। আমার সাউন্ড আমার কাছে রিপিট হচ্ছে। হোম পেজ আমি দেখা দিচ্ছি কি কি পেজ বানাবেন, ডেমো নেবেন ওইখান থেকে, অ্যাসাইনমেন্টটা বুঝাই দিচ্ছি শর্টে। হোম পেজ থাকবে, পোর্টফোলিও, অ্যাবাউট মি, কন্টাক্ট, এই 4টা পেজ থাকবে, ঠিক আছে। 4টা পেজে 4টা ডেমো ইনপুট করবেন, ওই যে যেভাবে দেখাইছি ডেমো ইনপুট করে সবকিছু আপনার ডেটা বসবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, লেখা চেঞ্জ করবেন, ফন্ট সাইজ সবকিছু চেঞ্জ করবেন, ইমেজ চেঞ্জ করবেন, সবকিছু চেঞ্জ করে আপনার হোম পেজের লিংকটা জমা দিবেন এবং উপরে একটা মেনু থাকবে এরকম। সবগুলা পেজেই কিন্তু এরকম একটা মেনু ডিজাইন থাকবে, ঠিক আছে। লাইক ধরেন আমি যদি কন্টাক্ট পেজে যাই, কন্টাক্ট পেজে কিন্তু আমি মেনু ডিজাইন করিনি, এই যেখানে মেনু নাই। তো কন্টাক্ট পেজে যে গেল সে কিন্তু হোম পেজে রিটার্ন করতে পারবে না, তো আমাকে অবশ্যই কন্টাক্ট পেজে একটা মেনু ডিজাইন করতে হবে। সবগুলা পেজে একটা করে এইভাবে সেম মেনু ডিজাইন করে দিব। আশা করি সবাই পারবো। এখন জাস্ট আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা করব। ভাইয়া 3টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, শর্টে করে ফেলেন। জি ভাই, প্রথম প্রশ্ন হলো যে আমি কি নিজের ইচ্ছা মতো যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবো এলিমেন্টর ইউজ করে? না, আপাতত এটা ইউজ করবেন, নাহলে অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হবে। তো যেহেতু এটা নিয়ে দেখাইছি, সবাই একরকম হোক, যেন কারো প্রবলেম হলে বাকিরা হেল্প করতে পারে। আচ্ছা ভাইয়া, সেকেন্ড প্রশ্ন হলো যে রেসপন্সিভের কোনো ইস্যু তো নাই, তাই না ভাইয়া? না না, আমি জাস্ট যা দেখাইছি এর মধ্যে রেসপন্সিভ যেহেতু দেখিনি, সো এখানে আসতেছে না। আচ্ছা ভাইয়া, থার্ড প্রশ্ন হলো যে আমি যে ডোমেনটাতে কামিং সুন ওয়েবসাইট করছিলাম সেটা রিসেট দিয়ে আবার নতুন করে এখানে করতে পারবো তো, তাই না? করতে পারেন, ওটা যদি মার্কস অলরেডি পেয়ে যান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, শিওর। সেটা হচ্ছে মানে মেনুর জন্য কি আমরা হচ্ছে 3টা সেকশন নিলে হবে, নাকি হচ্ছে সেকশনের মধ্যে 3টা মানে কলাম বা যে কোনো যে কয়টা ইনার সেকশন লাগে ওইটা নিতে পারবো?
নিতে পারবেন, সমস্যা নেই। আপনি যেভাবে ডিজাইন করে কমফোর্টেবল এখানে নিতে পারবেন। ইনার সেকশন নিয়ে করলে আপনার নিজের কাছে একটু কন্ট্রোলটা বেশি থাকে। আর যদি আপনি চান যে প্রথমেই সেকশন ভাগ করে নিয়ে নেবেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার 3টা সেকশনে নিতে পারেন, যেমন এখান থেকে অ্যাড নিউ কলাম করে এখানে আরেকটা সেকশন নিয়ে সেটা দিয়ে করতে পারেন, এখানে একটা বাটন বা কিছু দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে ভাইয়া। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হুম হুম। হ্যাঁ, আমরা তো মানে আমি বেসিক্যালি আমি তো 6 নাম্বার যে অ্যাসাইনমেন্টটা ওইটা করি নাই। এখন ওইটা করলে আমি এইটা আবার কিভাবে করব? এটা আবার কিভাবে করবেন? জি জি, মানে আপনি ওইটা কি আবার রিসিট দিয়ে করতে হবে নাকি? না না, আপনি সাব মেনু নেন, সাব ডোমেন নেন, তারপর ডিরেক্টরিতে করেন। যেমন এই যে এটাও কিন্তু একটা সাব ডোমেন, এই যে 7077 ডট আমার ওয়েবসাইটে দেখছেন। ও আচ্ছা, মানে ডিরেক্টরি বা সাবডোমেনে করতে হবে। হ্যাঁ, সাব ডোমেন করে ওইটা জমা দিয়ে দিবেন এটার জন্য। ধরেন এটা দিলেন হচ্ছে alamgirhkobir.com/assignment7, যেহেতু আজকেরটা অ্যাসাইনমেন্ট 7 এরকম দিতে পারেন। অথবা পোর্টফোলিও, ঠিক আছে, অথবা portfolio.alamgirhkobir.com, এটা সবচেয়ে ভালো হয়। আপনার যে সাইটের লিংক তার আগে দিবেন পোর্টফোলিও, সাবডোমেন বানাবেন portfolio ডট আপনার সাইটের লিংক.com, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওটা হবে বেস্ট হবে, আমি সবাইকে রেকমেন্ড করবো ওইটাই। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া ওই যে আমার মেইন ডোমেনে একটা ওয়েবসাইট করা আছে এলিমেন্টারে, ওইটা জমা দিলে কি হবে? জি না, এইটাই করতে হবে একবার সেম হুবহু, এটার মধ্যে আপনার ডেটাগুলো বসাইতে হবে। ভাই আমি একটা প্রশ্ন ছিল আর কি। হুম। ভাই আমি ক্লাসে আজকে একটু ব্যস্ত ছিলাম, ক্লাসে ঢুকতে পারিনি প্রথম দিকে আর কি। লাস্টে এক ঘন্টা আমি ক্লাস করছি। তো ডেমো ইনসার্ট দিলে তো ভাই এই মানে ঢুকতে ইনসার্ট করতে পারতেছি না। ইনসার্ট কিভাবে করব? ইনসার্ট কিচ্ছু নাই, যে আমি দেখাচ্ছি। একটা পেজ নিবেন, একটা পেজ নিয়ে জাস্ট ওইখানে তো টেমপ্লেটের অপশনই আছে, ধরেন জি ভাই, হচ্ছে টেস্ট। মানে ইনসার্টে দিলে তো ইনসার্টে ওই মানে আরেকটা লিংক নিয়ে যায়, লগ ইন লিংকে নিয়ে করতে যায় বলে। না, ওইটা অলরেডি আমি ক্লাসে দেখাই দিছি। ওই জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন ওইখানে যে লিংকে নিয়ে যায়। অ্যাকাউন্ট খুললে জাস্ট ওই আইডি, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট মানে সাইন আপ দিবেন। সাইন আপ দিলে দেখবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, কোনো ভেরিফিকেশন করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ওইটা দিয়ে আবার লগ ইন করবেন। আচ্ছা ওই ঠিক আছে ভাই। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে দেখবেন কানেক্ট নামে একটা বাটন পাবেন, কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে, অটোমেটিক ডেমো ইম্পোর্ট হয়ে যাবে। যদি ডেমোর মধ্যে ইয়েস বা নো একটা পপ আপ চায়, এরকম ধরেন এরকম একটা পপ আপ আসলো, এখানে দিলে হচ্ছে মানে এইখানে একটা লিখা, এখানে দিল ইয়েস, এখানে দিল নো, অবশ্যই নোতে ক্লিক করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক ইয়েস আছে। দিলে হচ্ছে কি ওইটার হচ্ছে নিয়ে নিবে আপনার সব সাইজ টাইজ সবকিছু নিয়ে নিবে। মানে আপনি যেমন এখানে এলিমেন্টর ক্যানভাস দিছেন না, ওইটা ওভাররাইট করে ও হচ্ছে ডিফল্ট টেমপ্লেট নিয়ে নিবে। সো ট্রাই করবেন হচ্ছে ওইখানে নো দেওয়া, কন্টেন্ট আপলোড হয়ে যাবে নো দিলেও, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ওকে। ভাই আমার একটা প্রশ্ন ফুলগুলো ছিল। ইনসার্ট করে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া হেডার যেটা মানে ওই মেনুটা, এটা কি আমি 4টা পেজে একবার বানায় কপি পেস্ট করতে পারবো না? দেখেন আপনি যদি পসিবল হয় করবেন, এটা আপনার ক্রিয়েটিভির উপর নির্ভর করে, যেহেতু দেখাইনি। আর আপনি যদি ট্রাই করে পারেন করবেন, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, না ভাই ঠিক এটার আছে, জন্য এটা আপনার থ্যাংক উপর ইউ ভাইয়া। ডিপেন্ড করে, এটা আমি সম্ভব চাচ্ছি না না এটা মেবি। বলে দিতে। ওকে, এরপর হচ্ছে কেউ বলতেছেন লোডিং, লোডিং এর জন্য আপনি ওই ভার্সনটা চেঞ্জ করেন। আর আপনি হচ্ছে আমাদের যেভাবে প্যাকেজ বানানো আছে মেগার মধ্যে, ওইভাবে প্যাকেজ করে ওইটারই ফ্রি ইউজ করবেন, ওইটারই পেডটা ইউজ করবেন, তাহলে আশা করি লোডিং ইস্যু সলভ হয়ে যাবে। ভাইয়া একটা প্রশ্ন ছিল যে প্যাকেজটা যখন আমরা সবগুলো প্লাগইনই আমি অলমোস্ট ডাউনলোড করছি, ডাউনলোড করে করে দেখি যে মানে ফোল্ডার আসতেছে বাট কোনো জিপ থাকতেছে না ভিতরে। তাহলে ডাউনলোড হয়নি প্রপারলি, যেটা বাট লাগবে শুধু ওইটা স্পেসিফিক ভাবে স্ট্যান্ডার্ড ডাউনলোড করেন, তাহলে হবে। সবগুলাই করলাম ভাইয়া, বাট হচ্ছে আসতেছে না কেন যে বুঝলাম না। আচ্ছা, সিঙ্গেল বাই সিঙ্গেল করে নেন তাহলে, কষ্ট করে একবারে দিছেন হয়তো বা সবগুলো লোড হয়ে ডাউনলোড হয়নি, আচ্ছা আচ্ছা জাস্ট ঠিক আছে কয়েকটা ভাইয়া। ভার্সন ধরে ধরে ই করে নেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, অথবা ফোল্ডার গুলোকে যদি আমি জিপ করি তাহলে তো হবে। হ্যাঁ হবে হবে আচ্ছা হবে, আচ্ছা, ফোল্ডার ঠিক। যদি সরাসরি আসো, ফোল্ডার জিপ করে আপলোড করলেও হয়ে যাবে। জাস্ট আপনার ফোল্ডার জিপ করার পরে আপনি ভেরিফাই করবেন কিভাবে, ঢুকবেন একটা ফোল্ডার ওই নামে, হুম ফোল্ডারের ভিতর ঢুকলে .php একটা ফাইল থাকবে। হুম, বুঝতে পারছি, ঠিক আছে ভাইয়া। ওকে, আর ডোমেন বানাই নিবে বলতে হ্যাঁ portfolio.domain.com এরকম, মানে পোর্টফোলিও ভাইয়া নামের একটা সাব ডোমেন বানাবেন। জি জি, ভাই ওই যে কামিং সুন যে আমরা ওয়েবসাইটটা তৈরি করছিলাম, ওইটার তো পার্মানেন্টলি ডিলিট করার জন্য কি আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে ডিলিট করতে হবে? না ওটা পার্মানেন্টলি ডিলিট করার জন্য ফাইল ম্যানেজারে যেতে হবে না, আপনাকে যাইতে হবে হচ্ছে সফটটা কুল আছে, দেখাই দিচ্ছি শর্টে। বাকি কারো কোশ্চেন থাকলে করতে পারেন ফার্স্ট।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আপনি আপনারা যে প্লাগইন গুলো দিচ্ছেন এলিমেন্টের ওইগুলো ইউজ করলে কি টেমপ্লেট গুলো ইউজ করা যাবে? যাবে যাবে, সমস্যা নাই, আমি তো ইউজ অন্য করতেছি। মানে আমার কাছে তো অন্য গুলো ছিল, ওইগুলো ইউজ করলে আনডিফাইন্ড দেখায় আর কি, কানেক্ট করলেও আনডিফাইন্ড দেখায়। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো হয়তো হবে না, এইগুলো নামায় এগুলো ইউজ করতে হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, একজন একটা স্ন্যাপ দিছেন, কিসের স্ন্যাপ জানি না, আমি ওপেন করতেছি। কিসের স্ন্যাপ এটা? ভাইয়া আমি যখন ইয়া করতে যাই কানেক্ট দিলাম, কানেক্ট হচ্ছে না, নো দিলে এরকম একটা মেসেজ দেখাচ্ছে, মানে ইমিডিয়েট লাইসেন্স দেখাচ্ছে। ইনভ্যালিড লাইসেন্স দেখাচ্ছে না? আচ্ছা, তাহলে এই ভার্সন চেঞ্জ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আপডেটটা অফ করে নেবেন ইজি আপডেট ম্যানেজার দিয়ে। সব আছে সব করা আছে? স্যার। আচ্ছা, তাহলে জাস্ট আপডেট, আপনি এই ভার্সনটা চেঞ্জ করেন। আচ্ছা, আমি দেখতেছি আমি কোন ভার্সনটা ইউজ করতেছি, বলে দিচ্ছি। ওই ভার্সনটা তো কাজ করতেছে আমার কাছে। এলিমেন্টের পুরো সেম ভার্সন নাই গেল। কাজ না করলে জাস্ট ভার্সনগুলো চেঞ্জ করে করে ট্রাই করেন, হয়ে যাবে একটা না একটাতে। আমি দেখতেছি ভাইয়া হুম, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম। 3.0.3, হ্যাঁ জি। না মানে আমি বলতেছিলাম যে আমরা কি এই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে কিছু কি শিখবো? হ্যাঁ অবশ্যই, জাস্ট আমরা কাস্টমাইজে ঢুকলাম মাত্র, অনেক কিছু শিখবেন। মানে এলিমেন্টর বেস হবে আপনাদের কোর্সটাই, তো এলিমেন্টর বেস না? এলিমেন্টর নিয়ে যত যত ডেভেলপমেন্ট হয়, যত কিছু ডিজাইন করা সম্ভব, ডেভেলপ করা সম্ভব, সবই শিখবেন। সেটার ক্ষেত্রে কি আমরা কোনো ল্যাঙ্গুয়েজ মানে পিএইচপি বা এরকম ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ শিখবো নাকি? জি না। আচ্ছা। আচ্ছা, এই যে দেখেন, এখানে আপনি যখন সি প্যানেলে ঢুকবেন, সি প্যানেলে ঢোকার পরে এই যে এখানে ওয়ার্ডপ্রেস নামে অপশন পাবেন, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে জাস্ট ঢুকবেন। ওকে, ঢোকার পরে এই যে এখান থেকে আপনি যেটা যেমন ডিলিট করবেন, ধরেন আপনি ডিলিট করতে যাচ্ছেন হচ্ছে এইটা, ধরেন এটা আপনার কাজ করা শেষ, এটা অ্যাসাইনমেন্টে মার্কস পেয়ে গেছেন, এটা ডিলিট করবেন। জাস্ট এখান থেকে ক্রস ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট তিনটাই মার্ক যেন থাকে এটা এনশিওর করে নেবেন, করে জাস্ট রিমুভ ইনস্টলেশন। তাহলে হবে কি, সব ফাইল সহ একবার ডেটাবেস সহ রিমুভ হয়ে যাবে, আপনার জায়গা খালি হয়ে যাবে, ঠিক আছে? না হলে দেখা যাবে যে আপনি ডিলিট ঠিকই করতেছেন, জায়গাও খালি হচ্ছে না, আপনার সি প্যানেলে আপনার ধরেন ডাটাবেস গুলোও খালি হচ্ছে না, ঠিক আছে? এখন দেখেন যেখানে দেখবেন আমার জায়গা অনেকখানি খালি হয়ে গেছে, এই যে দেখেন, ঠিক আছে? ছোট ফাইল ছিল ওটা, আর ডিলিট করলে আরো জায়গা খালি হয়ে যেত। দেখেন ভাই আমার সেরকম আরেকটা যাদের যাদের question না ছিল। লাগবে আপনি ডিলিট করে দিবেন। জি জি। ভাই আমি কি আমার ওয়েবসাইট লিংকটা কি চেঞ্জ করতে পারবো? ডোমেইন নেম বা সাবডোমেইন নেম যখন আমি ইনস্টল করব ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে আর পারবেন না, আপনার ডেটাবেস নিয়ে অনেক কষ্ট করতে হবে। সো এর চেয়ে বেটার হয় হচ্ছে নতুন করে ইনস্টল করে নেওয়া, ঠিক আছে? আর ডোমেইন নেম যেটা বলতেছেন, ডোমেইন নেম বলতে কি একবার মেইন ডোমেইনটা? না ভাই, আমি যখন ইনস্টল করব না, সাবডোমেইন বাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা। সাবডোমেইনটা, তখন কি আমি ইনস্টল করা হয়ে গেলে ওইটাই থাকবে, কারণ হচ্ছে অনেকগুলো ডেটাবেস ক্রিয়েট হয়ে যায়, অনেক কিছু করা যায়, জাস্ট অনেক ইস্যু হয়, ঠিক আছে? তো আপাতত ওই প্রসেসে না যাওয়াই বেটার। জাস্ট যদি এরকম কোনো ইস্যু হয়, জাস্ট নতুন করে আবার একটা ইনস্টল করে ওই ক্ষেত্রে কাজ করবে। ওকে ভাই। হ্যালো জি বলেন। ভাই, ওই যে আমি এলিমেন্টর যে ভার্সনটা ইউজ করছি এখন, আমি যদি ওইটা মানে রিমুভ করে দিয়ে নতুন একটা করি, ইনস্টল করি, সেক্ষেত্রে কি আমার যে গত অ্যাসাইনমেন্টে যে ওয়েবসাইটটা দেওয়া ছিল ওইটা কি মানে ভেঙে যাবে নাকি ঠিক থাকবে? আবার একটু বলেন, আমি ক্লিয়ার না বিষয়টা। ব্যাপারটা এরকম যে গত মানে অ্যাসাইনমেন্ট 6 এ যেটা আমি দিছি, হ্যাঁ হ্যাঁ, ওই ওয়েবসাইটটা, ওইটা আমি তো এলিমেন্টর 3.0.1 এরকম একটা ভার্সন দিয়ে করেছিলাম। তো সেক্ষেত্রে যদি আমি আরো আপডেট নতুন কোনো এলিমেন্টর দিয়ে মানে নতুন করে এখন ইনস্টল করি, সেক্ষেত্রে কি ওই ওয়েবসাইটটা থাকবে ওখানে ওইরকমই থাকবে থাকবে নাকি ওইটা ভেঙে যাবে? ভাঙবে না, থাকবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল ভাই, সেটা হচ্ছে আমাদের কি কমার্স করা হবে নাকি শুধু আপনাদের শপিফাই? কোর্স কন্টেন্টে কমার্স নাই, আপনি চাইলে আমাদের ক্লাস মানে ইউটিউব চ্যানেল থেকে কভার করে নিতে পারেন, আমরা চাইলে প্লেলিস্ট দিয়ে দিতে পারবো, ঠিক আছে? এটা কভার করে যে কোনো সাপোর্ট লাগলে তো পাবেন, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ওকে।
আচ্ছা, যে আবার ডিলিটটা দেখতে যাচ্ছেন সে হচ্ছে এই যে এখানে দেখেন, আপনি জাস্ট সি প্যানেলে লগ ইন করার পরে নিচের দিকে আসলে এখানে ওয়ার্ডপ্রেস পাবেন। আর যারা অন্তত আমাদের কাছ থেকে নিয়েছেন তারা সফটওয়্যার ক্লাস নামে এই যে ওয়ার্ডপ্রেস পাবেন এখানে, ঠিক আছে? একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন এই যাবতকালীন যত ওয়ার্ডপ্রেস আপনি ইনস্টল করেছেন এখানে ডিটেইলস দেখাচ্ছে। ধরুন যে কোনো একটা জিনিস আপনি ডিলিট করতে যাচ্ছেন, ঠিক আছে? জাস্ট যে কোনো একটা কোনটা ডিলিট করব আমি দেখি কোনটাতে কি আছে। আচ্ছা, ডিলিট যদি নাও করি জাস্ট আপনাদের দেখাই, যেখানে ক্রস ক্লিক করবেন, ক্লিক করে এনশিওর করবেন তিনটাতে মার্ক দেওয়া আছে, মানে রিমুভ ডিরেক্টরি, রিমুভ ডাটাবেস, রিমুভ ইউজার ডাটা, এই তিনটা মার্ক করে জাস্ট রিমুভ ইনস্টলেশন অটো মার্ক করাই থাকে। অনেক সময় মার্ক যদি না থাকে এই মার্ক করে রিমুভ ইনস্টলেশন দিলেই রিমুভ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। ভাইয়া ভাইয়া ওই যে প্লাগইনটা কিভাবে করা যায়, মানে ডিলিট করব ওইটা একটু দেখাতেন। প্লাগইন এলিমেন্টর যেটা নেওয়া আছে আমার, আমি ওইটা এখন ভার্সন ডিলিট করব চেঞ্জ সেটা করবেন কিভাবে? কিভাবে? হ্যাঁ ভার্সন কিভাবে? জাস্ট দুইটা মার্ক করবেন, ফার্স্টে করবেন ডিঅ্যাক্টিভ, ঠিক আছে? সরাসরি ডিলিট না, ডিঅ্যাক্টিভ করে অ্যাপ্লাই করবেন। ডিঅ্যাক্টিভ হয়ে গেলে আবার মার্ক করবেন দুইটা করে, ডিঅ্যাক্টিভ করার পরে ডিলিটে দিয়ে অ্যাপ্লাই করবেন, ডিলিট হয়ে যাবে। এরপরে গিয়ে আপনি অ্যাড নিউ করে প্রথমে ফ্রি ভার্সনটা ইনস্টল করবেন যে প্যাকেজ দেওয়া আছে যে ভার্সনের, তারপর ওটার প্রো ভার্সনটা ইনস্টল করে অ্যাক্টিভ করবেন, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ওটা অনেক সময় একটা আপলোড করলে দুইটাই চলে আসে। একটা আপলোড করে দুইটা চলে আসার কথা না, তাহলে জিপটা ভাঙতে হবে, ভিতরে আরো দুইটা মনে হয় আলাদা আলাদা জিপ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই। ওকে। ভাই আমাদের অ্যাসাইনমেন্টের মার্কগুলো কি পরে যোগ করা হবে? হ্যাঁ, এগুলো নিয়ে আপনাদের রিপোর্ট পাবলিশ হবে দুইবার, একটা হচ্ছে মাঝখানে, একটা হচ্ছে ফাইবার ক্লাসের আগে। আচ্ছা, আর আমাদের সমস্ত কোর্সের ভিডিওগুলো কি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ভাইয়া? হতে পারে, নাও হতে পারে, কিছু কিছু মনে প্রাইভেট রাখা হয়। হতে পারে, হ্যাঁ। ভাইয়া আমার একটা লাস্ট কোশ্চেন ছিল, মানে আপনি এবং মিনাজ ভাইয়া দুইজন, মিনাজুল ভাইয়া দুইজন আর কি একই অ্যাসাইনমেন্ট দিছিলেন আর কি, ওই যে 16টা সোশ্যাল মিডিয়ার সাইট করার জন্য আর কি, অ্যাকাউন্ট খোলার জন্য। এখন আমি একটা করছি কিন্তু আরেকটা করি নাই, মানে এই জন্য কি সমস্যা হবে? করলে বেটার, সমস্যা হবে এমন কিছু না, করতে পারলে তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবেন, আপনার একটা সোশ্যাল আইডেন্টিটি হবে অনলাইনে। মানে আপনি না করলে দুইটা একই এমন কিছু না, আপনাদের? অ্যাসাইনমেন্টে হয়তো মার্কস কম পাবেন আপনি। একই না ভাইয়া, একটু আলাদা ছিল, কারণ মিনাজ ভাইয়া ডিফারেন্ট থাকলে দুইটা আলাদা আলাদা, দুইটাই করতে হবে, বা সেম যদি কাছাকাছি হয় সেম জিনিসটাই আপডেট করে আরেকটাতে জমা দিলেন, সমস্যা নেই। আর ভাইয়া আমি হচ্ছে মানে সব অ্যাসাইনমেন্টই করছি, শুধু একটাই বাকি আছে ওইটা। আর আমি মেবি 21 তারিখ মানে 5ম ক্লাস থেকে অ্যাটেন্ড করছে আর কি, করছে। আচ্ছা আচ্ছা, তারপর ভিডিও দেখে কভার করার চেষ্টা করছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে কভার করেন, আর কোন হেল্প লাগলে হ্যাঁ, ওই যে ওই দুইটা তো একই, এজন্য আর কি মানে সময় ছিল না, পাশাপাশি আর কি আমি তাহলে পরে আপনি অ্যাটেন্ড করছি। দুইটা একই তো, একই হলে যতটুকু ডিফারেন্ট আছে ওইটুকু চেঞ্জ করে আবার আরেকটার মধ্যে জমা দিয়ে দেন, তাহলে তো দুইটার আচ্ছা মার্কস ভাইয়া, পেয়ে ঠিক গেলেন আছে। ইজি। ওকে, ওকে ভাইয়া। না না, ফাইবার ক্লাস অফলাইনে হয় না, অনলাইনেই হবে। ভাইয়া নাম্বার দিয়ে কি করব? নাম্বার লাগবে, নাইলে তো ফাইবার ক্লাসে নামতে পারবেন না, নাম্বারের একটা পাস মার্ক থাকবে, তো পাস মার্ক যে ক্রস না করতে পারবেন সে ফাইবার ক্লাস করতে পারবেন না। হ্যালো ভাইয়া। জি জি, হ্যাঁ, শাকিল বলছি। ভাই ওই যে আগের অ্যাসাইনমেন্ট গুলো আস্তে আস্তে করতে করতে তো অনেক সময় লেগেছে, তো সেই জন্য এই আজকের অ্যাসাইনমেন্টটা আর কি করা হয় না। তো ইনশাল্লাহ করে করে ফেলেন, দেবো। কালকের মধ্যে করতে পারবেন, দেখেন কালকের মধ্যে অনেকগুলা করতে পারবেন মানে হয়তো। ক্লাস তো অনেকগুলো হয়ে গেছিল, তো অনেক চাপ পড়ে গেছিল, ওগুলো সব গুলাই ফেলছিলাম, তো আস্তে আস্তে করে সবগুলা একটু জমা দিতে দেরি হলো। আচ্ছা ঠিক আছে, করতে থাকেন, আর কারো হেল্প লাগলে আপনি হেল্প পাবেন গ্রুপে, দেখেন যে হেল্প করবে তাকে তবে ভোট ওই যে দিবেন, 2 দিন বুঝছেন? তো সার্ভারের জন্য করতেই পারলাম না, আমার পেছনে লোড না, ওরা আবার এখন ঠিক হয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে করে ফেলেন, আপনি একবার বসলে একবারে হয়ে যাবে আশা করি।
ঠিক আছে? আমার তো ভাইয়া খুব বেশি সময় লাগবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি হচ্ছে বাড়ির কাজ করা লাগে। মধ্যবিত্ত পরিবার ছেলে তো ভাইয়া সব সময় তার এটা নিয়ে বসে থাকতে পারি না, বাড়ির কাজ থেকে হুম, হুম, অনেক। বুঝতে আর পারছি। আর মামা অসুস্থ ছিল তো, একটু ক্রিটিক্যাল অবস্থা, সেই জন্য আজকে সারাদিন ওই জায়গায় চলে গেছে না। আজকে বাড়িতে থাকলে তাহলে পড়তে পারতাম, কি খাবার করতে পারতাম কিছু থাকলে। আচ্ছা, ওকে ভাইয়া। ভাই একটা প্রশ্ন ছিল। হুম, জি। হ্যাঁ, ফাইবার ক্রাশের পরে 1 মাসে যে সাপোর্টটা মানে দেয়া হয় আরকি কোডম্যান বিডি থেকে, যে মানে খুব শিফট ওয়াইজ ভাইরা দেখি যে মানে ইয়া করে দেন আরকি। হুম, তো 1 মাস পরে যে সাপোর্ট গুলো থাকে লাইফ টাইম পর্যন্ত, এই সাপোর্ট গুলো মানে কিরকম থাকে? এরকম কি তৎপর থাকে নাকি সেম? এরকমই থাকবে। আমাদের 24 ঘন্টা সাপোর্টটাই সবচেয়ে বড় ফিচার। ঠিক আছে? আচ্ছা, এরকমই আচ্ছা, থাকবে সাপোর্টটা। বুঝতে তখন পারছি। হয়তো আপনাদের নতুন করে নামানোর জন্য তখন ওইভাবে দেখানো হয়। আপনাদের কাছে সবকিছু নতুন। কিন্তু প্রসেসটা আমাদেরই সেম থাকে। ঠিক আছে? আচ্ছা ভাই, মানে ঠিক আছে। সবসময় এরকমই থাকে। জাস্ট পারমানেন্টলি সাপোর্টে 24 ঘন্টা, তো 24 ঘন্টা হচ্ছে 4টা টিম কাজ করে। 4 6 24। প্রতি টিমে 2 জন করে মেম্বার। ঠিক আছে? এখন আচ্ছা। হচ্ছে হ্যাঁ 12টা 41 বাজে, তো এখন সাপোর্ট টাইম চলাচ্ছে কাউসার আহমেদ আর হচ্ছে ইকবাল তৌসিফ। ও, আপনিও আপনারা সাপোর্ট পাবেন টাইম না এখন, আপনারা ফাইবার ক্যাশের পর থেকে পাবেন। আমি হচ্ছে ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাই। ভাই, আজকে একজনকে দেখলাম পোস্ট করছে, উনি প্রায় মানে এরকম অবস্থা যে ওনার দিনেই 10টা 15টা নাকি আসছে, কি অর্ডার আসতেছে। উনি মানে কততম ক্রাশ ছিল, 15তম না কি আগে? হ্যাঁ, 15তম 14তম এরাও অলরেডি লেভেল পেয়ে গেছে, এরকম পাচ্ছে অর্ডার। রেগুলার অনেক ম্যাক্সিমামই পাচ্ছে রেগুলার, সবাই পোস্ট করে না, বুঝতে পারছেন? আমরা ফোর্স করি না আচ্ছা, পোস্ট আচ্ছা। করার জন্য, যা মন থেকে পোস্ট করে। এটা এটা যার যার ব্যক্তিগত বিষয় না, সো আমরা এটা প্রেশারাইজ করি না কখনোই। ভাইয়া নাহলে তো অনেক 72 ব্যাচ পোস্ট হয়ে যেত ক্র্যাশে নামছে না? প্রতিদিন। হ্যাঁ, হ্যাঁ। 72 ব্যাচ ক্র্যাশে 72 নামছে না ব্যাচ ভাইয়া? 1 তারিখ থেকে। আজকে ও কয় আচ্ছা। তারিখ? হ্যাঁ, এই 1 তো এখন ডিসেম্বর। থেকে 1 তারিখ না, আজকে রাত্রে নামতে পারবে। ও আচ্ছা, আচ্ছা। ভাইয়া ওই যে 73 ব্যাচে লিড জেনারেশন, ওটা কবে থেকে যায়? রবিবার থেকে মনে হয়, জি 6 জি। তারিখ। ফাইবার ক্লাস 73। হ্যাঁ, 1 তারিখ থেকেই, আজকে থেকেই, মানে আজকের দিন শেষ হয়ে রাতে। আর ভাইয়া আমাদের কোর্স শেষ হওয়ার সাথে সাথে তো ক্র্যাশে মেবি নামানো হবে নাম্বার দেখার পর। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আপনাদের কত আমরা কি নাম্বার শুরু? ক্র্যাশ হবে? আপনাদের আশা করা যাচ্ছে হচ্ছে 17 নাম্বার 17। ক্র্যাশ হবে। ঠিক আছে? আর আপনারা যদি ঢিলামি করেন তাহলে তো 19-20 হতে পারে, বলা যায় না। আজকে যা দেখলাম এটা তো খুবই দুঃখজনক। অ্যাসাইনমেন্টের অবস্থা খুবই খারাপ। আপনাদের অ্যাক্টিভিটি দেখে আমি আরো অনেক বেশি আশা করছিলাম। এখন 18 জন বাকি, 18 জন। ভাইয়া 19-20 বুঝতে হয়ে গেলে তো পারছেন? সমস্যা হয়ে যাবে। 1-1.5 মাস আপনার মতো ওয়েট করা লাগবে, আপনি যেরকম ওয়েট করছিলেন। এটাই। আচ্ছা, আশা করা যাক ওয়েট করা যাবে না, আমরা নামতে পারবো, তাই না? ওকে, আল্লাহ হাফেজ। জি ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই। ওয়ালাইকুম আসসালাম। আর নেক্সট উইকের কিন্তু আমি বলে দিচ্ছি, সোমবার না, রবিবারের মধ্যে জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? সবসময় মনে রাখবেন, রবিবার অ্যাসাইনমেন্ট দেখা হবে। আর লিডার সিলেকশন যেটা বলছে ওটা মাথায় রাখেন। যার যার অ্যাক্টিভিটি ফলো করেন, নিজে যদি লিডার হতে চান ওইভাবে অ্যাক্টিভ হন, ওইভাবে কাজ করতে হবে। ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। বাসায় কাজ ছিল, এইটা ছিল ওইটা ছিল, এগুলো বলা যাবে না তখন। ঠিক আছে? লিডার হওয়ার পরে প্রপার টাইম দিতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, রেকর্ডটা 24 ঘন্টার মধ্যে না পেলে গ্রুপে একটা পোস্ট করতে পারেন, 24 ঘন্টা পরে আর কি। একজন পোস্ট করলে হবে, আবার সবাই গিয়ে পোস্ট করা শুরু করে দিন না। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।